যে রাস্তায় তোমরা হাঁটছো এটি সঠিক নয়, এটি সঠিক নয়, এটি জাহান্নামের পথ। আফরাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। লাত মানাত উজ্জা সব কিছু বাদ দিয়ে দাও, আয় 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 এক আল্লাহর দিকে ফিরে আয়। আমি আবুদুল্লাহ, আমি আবুদুল্লাহ, আমি আবুদুল্লাহ। আসো আমরা এক আল্লাহর গোলামি করি। বলেন না সুবহানাল্লাহ। গোলামি হবে কার? আরো জোরে বলেন না কার? আমরা যারা বসে আছি আমরা মুনিব না গোলাম? আরো জোরে মুনিব না গোলাম? আমাদের একজন মুনিব আছে না নাই? সে মুনিবের নাম কি? আরো জোরে বলেন আল্লাহ, আরো আওয়াজ করে বলেন আল্লাহ, আরো চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমরা যারা বসে আছি মুনিব না গোলাম? শুধু আমরা গোলাম, আমাদের বাবা মনে হয় গোলাম নয়। বাবা কার গোলাম? আরো যারা বাবা কার গোলাম? আমি কার গোলাম? আমার বাবাও যেহেতু গোলাম, আমিও গোলাম, কাজী আমি গোলামের বাচ্চা গোলাম। কথা কি ঠিক নয়? শুধু বাবা আল্লাহর গোলাম, দাদা মনে হয় গোলাম নয়। দাদা কার গোলাম? আর জোরে কার গোলাম? তাহলে দাদাও যে আল্লাহর গোলাম, বাবাও তো একই আল্লাহর গোলাম, আমিও তো একই আল্লাহর গোলাম। তাহলে আমি গোলামের বাচ্চা গোলাম নয়, আমি গোলামের বংশ গোলাম। কথা বলে না, কথা বলে না? আমি গোলামের গোষ্ঠী গোলাম। আমরা যারা বসে আছি আমরা আল্লাহর বান্দা। আমাদের মা কি আল্লাহর বান্দি নয়? মা কার বান্দি? মা যেহেতু আল্লাহর বান্দি, আমরা তার সন্তান, আমরা বান্দির বাচ্চা। বাস্তব নয়? বাস্তব নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি গোলামের বাচ্চা গোলাম, আমি গোলামের ছেলে গোলাম, গোলামের গোষ্ঠী গোলাম, আমি বান্দির সন্তান। আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই। সকল ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আসমান আর জমিনের মালিক যিনি, সকল ক্ষমতার মালিক তিনি। কথা ঠিক নয়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সকল রাজত্ব কার? আর জোরে বলেন না কার? আর জোরে বলেন না কার? নবী যখন ডাকলেন আয় 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 আল্লাহর দিকে ফিরে আয়, আমার রাসূল যখন এইভাবে ডাকতে লাগলেন, সবাই মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। কেউ কথা বলার সাহস পায় না, কেউ কথা বলার সাহস পায় না। কারণ নিচে যারা দাঁড়িয়ে আছে সকলে অপরাধী, উপরে দাঁড়িয়ে যিনি কথা বলছেন তিনি হচ্ছেন মাসুম। ইন্নাল হামদুলিল্লাহ, إن الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. يا أيها النبي إنا أرسلناك شاهدا، إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسين. تلك آيات الكتاب المبين. نتلو عليك من نبأ موسى وفرعون بالحق
لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين صدقت يا رب العالمين صلوا عليه وسلموا تسليما الله زاد محمدا تعظيما اللهم মৌলানা মন শুধু যেতে চায় বারে বার মদিনায় মুরদুলাল যেথা নীরবে ঘুমায় কথা কি ঠিক নয়? বাংলার মুসলমান আমাদের মন কি মদিনা যেতে চায় কি চায় না? যে রোজায় থারে শুয়ে আছেন আমার নবী, নবী ডাক দিয়ে বলে উম্মতরে শোনো, মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো আমি নবী তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। সে নবীর রওজা জিয়ারত করতে আমাদের মন চাই কি চায় না? পাগলের মন শুধু যেতে চায় আশিকের মন শুধু যেতে চায় সবুজ গম্বুজের ওই যে ছায়ায় মন শুধু যেতে চায় বারে বার মদিনায় মুরদুলাল যেথা নীরবে ঘুমায় আল্লাহুম্মা মৌলানা মৌলানা এ জীবনে যত সুখ দুঃখ কান্না তোমায় ঘিরে যত হাসি খুশি বেদনা এ জীবনে যত সুখ দুঃখ কান্না তোমায় ঘিরে যত হাসি খুশি বেদনা সব কিছু ভুলে সয়ে থাকতে পারি যদি গো তোমার প্রেমের সারা পাই মন শুধু যেতে চায় বারে বার মদিনায় মুরদুলাল যেথা নীরবে ঘুমায় আল্লাহুম্মা আসছে থাক আল্লাহ বলে থাক আনছি হুজুর وعلى آل سيدنا আসে যদি বাধায়ার বুলেটের গর্জন তোমার জন্য করি শাহাদাত অর্জন কথা কি ঠিক নয়? জোরে বলুন না, কথা কি ঠিক নয়? বাংলার মুসলমান যে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি মানুষের মাঝে পৌঁছে দেন, মানুষকে জানিয়ে দেন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। রবের পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে?
আরো যারা বলুন না কি নাজিল করা হয়েছে? আমার আল্লাহ বলে, হাবিব আল আ'রাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা, আপনাকে আমি এমন একটা সময় পাঠালাম, আধারে কলুষিত, পাপে নিমজ্জিত, জাহেলিয়াতের অন্ধকার আচ্ছন্ন একটা বর্বরচিত সমাজে আমি আল্লাহ আপনাকে পাঠালাম। তবে নবী গো, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি একা নয়, সাথে দিয়ে দিলাম কোরআন। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি যখন মানুষকে ডাকবেন, আপনি কোরআন দিয়ে ডাকবেন। রসুলের কাছে যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, আমার রসুল কোরআনকে মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতে লাগলেন। আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী, আপনাকে ছটফট করতে হবে না, তাড়াহুড়া করতে হবে না। নবী, আপনি তাড়াহুড়া করে জিহ্বা নাড়াতে হবে না। আমি আল্লাহ নিজে কোরআনকে আপনার অন্তরে গেঁথে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরিল আমিনের মাধ্যমে রাসূলের কাছে আমার আল্লাহ কোরআনকে পাঠিয়ে নবীর কলবে কোরআনকে গেঁথে দিয়ে জান্নাতি নবীর জান্নাতি জবান থেকে জান্নাতি কোরআন আমাদেরকে দিয়ে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি হওয়ার ফয়সালা করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য পাঠালেন, সেই নবীকে আল্লাহ পাক এত আলোকময় করেছেন, এত চমৎকার চেহারা দিয়েছেন। সূর্যের উপরে কোনো আলো হয়? জোরে বলুন, কোনো আলো হয়? তারপরে আল্লাহ পাক আমার রাসূলকে সিরাজাম মুনীরা বলেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এত চমৎকার চেহারা দিয়েছেন আল্লাহ পাক তার হাবিবকে, যে নবীর চেহারায় মশা মাছি বসা হারাম ছিল, যে নবীর চেহারায় বসন্ত ওঠা হারাম ছিল। শুধুমাত্র আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, শুধুমাত্র কোরআনের হক কথাগুলো বলার কারণে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান শহীদ করেছেন। সে কোরআনের রাজকে যদি বাংলার জমিনে কায়েম করতে গিয়ে শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে বাংলার যুবকদের বুকের তাজা রক্ত দেওয়া প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আসে যদি বাধায়ার বুলেটের গর্জন, তোমার জন্য করি শাহাদাত অর্জন। লড়তে পারি আমি পাহাড় সমান, যদি কাছে ডেকে নাও গো আমায়। মন শুধু যেতে চায় বারে বার মদিনায়, মরুর দুলাল যেথা নীরবে ঘুমায়। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ, ওলি আল্লাহর পদধূলিতে ধন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী বৃহত্তর জেলা পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী উপজেলাধীন বাঘল স্কুল অ্যান্ড কলেজ ময়দানে নুরানি আইডিয়াল কিন্ডারগার্টেন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এক রাতব্যাপী বাৎসরিক আজিমুশ-শান তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সুদক্ষ সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন অত্র এলাকার নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদ, পবিত্র কোরআন ও হাদিস বিষয়ক জ্ঞানের অধিকারী, প্রখ্যাত আলেমে দ্বীন, অত্র অঞ্চলের সূর্য সন্তান হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা শেখ রশিদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ কব্বালাল্লাহু সাওতাহু লিল কুরআনিল আযীম। পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত আগত স্বাগত সুচিন্তিত সুশিক্ষিত এ জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সূর্য সন্তান, জাতির রাহবার, এ জাতির মাথার তাজ, এ জাতির মাথার মুকুট, হাওয়ারাত উলামায়ে আহলে সুন্নাহ, দূরদারাজ থেকে আসা ধুলির আসনে বসা আমার প্রাণপ্রিয় পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা,
খালিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান ভাইরা, সমবয়সী বন্ধুগণ, আদরের স্নেহের কচিকাঁচা অনুজবৃন্দ, আজকের প্রোগ্রামের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আওয়াজ শ্রবণলতা আবেদা সালেহা মুমিনা সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে অত্র প্রোগ্রামের পক্ষ থেকে জানাচ্ছি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত-তাইয়িব আল মুবারাক। মহান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের আলিশান দরবারে আজিমে হাজার কোটি লাখ কোটি অগণিত শুকরিয়া এবং সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, পছন্দ করে, ভালোবেসে জান্নাতের মেহমান করে, জান্নাতি বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে 10 মায়ের 10 সন্তানকে আপন করে একত্রিত করে একই জায়গায় জান্নাতের বাগানে জান্নাতি শামিয়ানার নিচে জান্নাতি মেহমান হয়ে আসবার এবং বসবার মতো সুযোগ করে দিলেন। সে মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভাব, আবেগ এবং অনুভূতিকে উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহের মতো গর্জন করে, শরীরে অর্জিত সবটুকু শক্তি আর হৃদয়ে সঞ্চিত সবটুকু ভক্তিকে কণ্ঠের আগায় উদিত করে মুনিবের শেখানো ভাষায় মুনিবের প্রতি হামদ সানা পাঠ পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, লাঞ্ছিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, নির্যাতিত মানবতার নবী, নবিকুল সম্রাট, এ বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সৈয়দুল মখলুকাত, ফখরে মওজুদাত, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুহাদা ইকরামের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর কোরআনের রাজকে আল্লাহর জমিনে কায়েম করার লক্ষ্যে অত্যন্ত প্রহরীর মতো যারা লড়েছেন, প্রাণপণ চেষ্টা করেছেন, অবশেষে নিজেদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে জমিনকে পবিত্র করে শুয়ে আছেন বুকে নিয়ে। আল্লাহ পাক প্রত্যেকটি শহীদকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুক। 1952 সনে মাতৃভাষার জন্য যারা জীবন দিলেন, ঈমান ও ইসলামকে বুকে নিয়ে যে সকল ভাষা শহীদগণ কবরে চলে গেলেন, আল্লাহ পাক তাদেরকেও শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করুক। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে প্রিয় দেশকে যারা স্বাধীন করে গেলেন, মুক্ত করে গেলেন, আজাদ করে গেলেন, যাদের কারণে দেশ পেলাম, স্বাধীনতা পেলাম, ঈমান, ইসলাম, আমল, আকীদার কথাগুলো উন্মুক্ত জমিনে বসে বলার এবং শোনার মতো সুযোগ পেয়ে গেলাম। প্রাণ খুলে তাদের জন্য দোয়া করছি, মুনিবের দরবারে ফরিয়াদ করছি, মুনিব বিন্দুমাত্র ঈমান ও ইসলামকে বুকে নিয়ে যে সকল বীর মুক্তিযোদ্ধারা কবরে চলে গেলেন, আপনি তাদেরকেও শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করেন। বিশেষ করে 2024 সনের 1 জুলাই থেকে শুরু করে নিয়ে 5 আগস্ট পর্যন্ত জাতির এই ক্লান্তিকালীন সময়ে জাতিকে উদ্ধারের লক্ষ্যে যারা লড়াকু সৈনিকের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, অবশ্যই মজলুম হয়ে অকাতরে প্রাণ দিয়েছেন। জাতি ভেবে নিয়েছিল যে আল্লাহ ছাড়া আমাদেরকে সাহায্য করার আর কোনো রাস্তা নাই। কথা কয় না? কথা কি ঠিক নয়? জাতির উপরে এমন কালো অন্ধকার ছেয়ে বসেছিল, জাতি ভেবেছিল এখান থেকে সূর্য উদিত হতে হলে 41-এর আগে বিকল্প কোনো রাস্তা নেই। কথা কি ঠিক নয়? জাতি যখন হাল ছেড়ে দিয়েছেন, হাল ধরেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক বলে মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। জাতি যখন হাল ছেড়ে দিয়েছে, তখন আল্লাহ পাক নিজে দায়িত্বটা হাতে নিলেন। 2টা দল হয়ে গেল। কয়টা দল?
কয় দল? দুই দল। একটা দল তারা আন্দোলনের পক্ষে, আরেকটা দল আন্দোলনের বিপক্ষে। কথা কি বুঝতে পারছেন? টোটাল কয় দল? আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করলেন, মদিনার সনদে যখন রাষ্ট্র চালাচ্ছিলেন, তখন বনু নজির গোত্র ষড়যন্ত্র করে আল্লাহ রসুলকে হত্যা করতে চেয়েছিল। রসুল তখন একটা রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন। রাষ্ট্রীয় ফরমানটা এরকম ছিল যে তোমাদেরকে 10 দিনের সময় দিলাম। কয় দিনের? 10। এই 10 দিনের মধ্যে মদিনার এই সীমানা, হেরেমের সীমানা ত্যাগ করে পৃথিবীর যেই জায়গায় তোমাদের ভালো লাগে ও জায়গায় তোমরা চলে যাবে। আর এই 10 দিনের মধ্যে তো যে তোমরা এই জায়গা ছেড়ে ত্যাগ করে চলে না যাও, 10 দিন পরে তোমাদের সাথে ফয়সালা হবে তরবারি দিয়ে। কি দিয়ে? তরবারি দিয়ে। তরবারি দিয়ে। রসুলের আদেশটা খুব কঠিন ছিল, কড়া ছিল। তারা যাওয়ার জন্য প্রস্তুতিও নিয়ে নিল, কিন্তু ওই যে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ও যে বলল তোমাদেরকে মুহাম্মদ যেতে বলেছে, তোমরা যাবা না। বলে কেন? বলে আমাদের হাতে 2500 যোদ্ধা আছে, আমরা এদেরকে সাথে করে নিয়ে তোমাদের সাথে একসাথে হয়ে তার বিরুদ্ধে আমরা আক্রমণ করব, তাকে প্রতিহত করব। যদিও তারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু মুনাফিকদের হাওয়া পেয়ে, পাশের রাষ্ট্রের হাওয়া পেয়ে তারা চুপ করে বসে থাকলো। ঠিক 10 দিন পর অল্প কিছু সাহাবা একরাম মুহাজির এবং আনসারদেরকে সাথে করে নিয়ে রসুল বনু নজির গোত্রটাকে ঘেরাও করে দিল। তারা 6 দিক থেকে শক্তিশালী ছিল। 1 নম্বরে বনু নজির গোত্রটা, তাদের পুরো গোত্রটা বড় বড় গাছ দিয়ে ঘেরাও করা ছিল। বুঝতে পারছেন তো? 2 নম্বরে তাদের ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সকলে শক্তিশালী বীর যোদ্ধা ছিল। 3 নম্বরে তারা সমরাস্ত্রে সজ্জিত ছিল। 4 নম্বরে তাদের অঢেল সম্পদ ছিল। 5 নম্বরে তারা সবাই অনেক উচ্চ শিক্ষিত ছিল। 6 নম্বরে তাদের ঘর বাড়িগুলো বাংকারের নিচে ছিল, মাটির নিচে, আন্ডারগ্রাউন্ডে ছিল। তাহলে শক্তি কম না বেশি? কম না বেশি? বেশি। এদের বিরুদ্ধে যে সাহাবা একরাম যখন দাঁড়ালেন, ওয়াজান্নু আন্নাহু, সাহাবা একরাম মনে মনে বলতেছে এদের কাছে এত কিছু আছে, আমরা কি এদেরকে কিছু করতে পারবো? এজন্য তারা বেশি কিছু চায় না, তারা শুধু পদত্যাগ চায়। তারা কি চায়? কি চায়? শুধু পদত্যাগ। যখন তারা এভাবে পদত্যাগ চেয়ে পাশে দাঁড়ায় গেলেন, যাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে তারা চিন্তা করতেছে যে এরা তো আন্দোলন করে আমাদের কিছুই করতে পারবে না, আমাদের অমুক আছে, তমুক আছে, র্যাব আছে, হেলিকপ্টার আছে, স্নাইপার আছে, কত কিছু আছে, এরা আমাদেরকে কিছুই করতে পারবে না। তারা সব চুপ করে বসে থাকলেন। আল্লাহ পাক নিজে দায়িত্বটা হাতে নিয়ে নিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আমি ক্ষমতাশীলদের অন্তরে ভয় দিয়ে দিলাম। অন্তরে কি দিছে? কি দিছে? কাদের অন্তরে? কাদের কাদের কাদের? কেমন ভয়? এত বড় বিচারপতি, যাকে দেখে তাকে যা ইচ্ছা তাই বলে, শেষ পর্যন্ত কথা কয় না। পোলাপান কি ফাটাইছে সেটা না হয় আমি নাইবা বলতে গেলাম। এরপরে এত বড় শিল্পপতি, সারা জীবন আমরা জানি মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, কথা বলে না? ঠিক। আগে নামাজ পড়তো না, এখন নামাজ। আগে রোজা রাখতো না, এখন রোজা। কথা কয় না? ঠিক না? আমরা সারা জীবন জানি মানুষ বিপদে পড়লে আল্লাহরে ডাকে, অথচ এদের অবস্থাটা এমন, এরা বিপদে পড়লে আল্লাহরে ডাকে না, আল্লাহরে ভুলে দাড়ি রাখে না, বরং দাড়ি কামায়। কথা কয় না? আল্লাহ কি কয়? ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। আল্লাহ পাক বলে ওদের ঘর বাড়িগুলো ওদের হাত দিয়ে আমি ভাঙাইলাম। ওদের যখন ভাঙতে দেরি হচ্ছিল তখন আমার মোমেন বান্দারা তাদেরকে যে একটু সহযোগিতা করলো, যে একটু ভেঙে আগায় দিই, তাড়াতাড়ি যায়।
কেমন করে সরালাম? আল্লাহ বলে ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও দুনিয়ার চোখালারা তোমরা দেখো না আমি আল্লাহ জালেমের পতন কিভাবে করি। ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লা'আযাবাহুম ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাহ। আল্লাহ পাক বলে যে অন্যায় তারা করেছে, দুনিয়াতে যদি তাদেরকে আমি এই শাস্তি না দিতাম, আমি এদেরকে আরো কঠিন শাস্তি দিতাম। কথা কি বুঝতে পারতেছেন? বলছে তারা যদি নবীর ওই নির্দেশে নিজেরা সরে যাওয়ার সিদ্ধান্ত না নিত, তাহলে আল্লাহ দুনিয়াতে তাদেরকে আরো কঠিন কি দিত? শাস্তি দিত। ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লা'আযাবাহুম ফিদ দুনিয়া, লা'আযাবাহুম ফিদ দুনিয়া, আমি কঠিন শাস্তি দিতাম। কেমন শাস্তি? যদি 45 মিনিটের মধ্যে না যাইতো, কথা কয় না, হ্যাঁ 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 অবস্থা থাকতো, এত কষ্ট করে ভাতগুলো রান্না করছি খাইয়ে যাই, মামার বাড়ি যাই খায়, কথা কয় না, ঠিক না? তাহলে জাতির উদ্দেশ্যে কিছু বলে যাই, কয় জীবনে বহুত মিথ্যা কথা বলছেন, আর বলার দরকার নেই, এবার রওনা করে, কথা কি ঠিক নয়? আরে 24-এর জনগণ তো হাজার গুণ ভালো, নাহলে 1975-এ যে ভয়ানক ঘটনা ঘটে গিয়েছিল তার চাইতে মারাত্মক ঘটনা ঘটে যেতে পারত। আল্লাহ বলে শাস্তি যা দিছি হয় না, আরো বাকি আছে। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। কখন দেবে? কখন দেবে? কখন দেবে? কখন দেবে? আল্লাহর শাস্তিটা কেন দিলাম জানো? যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাকিল্লাহ ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহর শাস্তিটা এই জন্য দিলাম, তারা আমার সঙ্গে, আমার রসুলের সঙ্গে, আমার নবীর ওয়ারিসদের সঙ্গে বেয়াদবি করেছে। এজন্য আমি আল্লাহ জমিন থেকে তাদেরকে উৎখাত করে দিলাম। বাংলার 1 ইঞ্চি জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন তাদেরকে একটু জায়গা দিল না, যেন জমিন আল্লাহর কাছে আর্তনাদ করছিল, আল্লাহ যে জমিনে তোমার নবীর ওয়ারিসদের রক্ত পড়েছে, এই জমিন দিয়ে তাদেরকে যাওয়ার জন্য জায়গা দিতে পারবো না, এরা উপর দিয়ে চলে যায়। কথা কি ঠিক নয়? সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসি। ফয়সালা কার? আরো জোরে কার? জাতিকে উদ্ধারের লক্ষ্যে যারা লড়াকু সৈনিকের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়ে জালেমের হাতে মজলুম হয়ে জীবন দিয়েছেন, মুনিবের কাছে ফরিয়াদ করছি, মুনিব বিন্দুমাত্র ঈমান ও ইসলাম যাদের অন্তরে ছিল, এদের সকলকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন, মুনিব তাদেরকে শেফায়ে আজেলা কামেলা দান করেন, অথবা সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা বাজিরা আমার, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা শ্রোতা কিছু আমার পুরান নাকি? কিছু শ্রোতা মনে হয় আমার পুরান। অতীতে কেউ আমাকে দেখেছেন? এখানে যারা আছেন পাখি দেখে নাই? উমা এটারা কি কয়? পাখি দেখেন না কেন? ও এই মাঠে দেখেন নাই? আচ্ছা, তাহলে আমি যত সময় কথা বলবো আপনাদের কান থাকবে একেবারে সম্পূর্ণ এই স্পিকারের দিকে, আর চোখ থাকবে আমার দিকে, আর অন্তর থাকবে আল্লাহ পাকের দিকে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রহমত দিবেন কে? আল্লাহ। আর জোরে কে? আল্লাহ পাক। আসুন আজকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং সূরার সঙ্গে আপনাদেরকে সংক্ষিপ্ত একটু পরিচয় করিয়ে দিই, যাতে করে আজকের আলোচনার বিষয়টি আমাদের বুঝতে সহজ হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা কোরআনুল কারীমের যে সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কসস। জোরে বলেন সূরার নাম কি? সূরা কসস। আরো জোরে বলেন। কসসের বাংলা হচ্ছে ঘটনা। জোরে বলেন কি? আরো জোরে। কিচ্ছা বলেন কি? কাহিনী। জোরে বলেন কি? গল্প। বলেন কি? বলেন ঘটনা, কিচ্ছা, কাহিনী, গল্প। বুঝতে পারছেন? সূরাটি কোরআনুল কারীমের 20 পারায়। কত পারায়? 20।
সূরার ক্রমিক নম্বর হচ্ছে 28। জোরে বলেন তো কত নম্বর সূরা? সূরাতে আয়াত সংখ্যা 88, রুকু সংখ্যা 9, শব্দের সংখ্যা 1352, হরফের সংখ্যা 5967। সূরাটি নাজিল হয়েছে আল্লাহর রসুল মক্কাতুল মুকাররমা থেকে যখন হিজরত করে মদিনায় যাওয়ার পথে জুহফা পৌঁছিয়েছেন। রসুল যখন জুহফায়, তখন আল্লাহ পাক আমার রসুলকে এই সূরাটা নাজিল করে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ কালকে কইেন। বুঝতে পারছেন? তাহলে সূরাটা যখন নাজিল হয়েছে রসুল তখন কি করতেছেন? কথা বলেন না, কি করছেন? কোথা থেকে কোথায়? মক্কা থেকে রসুল মক্কায় বোধহয় খুব আরামে থাকছিলেন, খুব ভালো লাগতেছিল, এই জন্য পরে মক্কা ছেড়ে আবার মদিনায়ও গেলেন নাকি? হ্যাঁ। তাহলে মক্কা থেকে মদিনায় কেন গেলেন? জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার যখন চলছিল, আল্লাহ পাক বললেন, হাবিব আপনাকে আমি এই জায়গায় আর রাখবো না। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। রাসূল আমি আপনাকে ইয়াসরিব শহর নিয়ে যাব। শহরটার নাম যদিও ইয়াসরিব, কিন্তু আপনি নবী যখন কদম মোবারক রাখবেন, আপনার কদম মোবারকের ছোঁয়া পেয়ে সেটি মদিনাতুল মুনাওয়ারা হয়ে যাবে। عن ابن عباس رضي الله تعالى عنه قال لما نزلت وأنذر عشيرتك الأقربين صعد النبي صلى الله عليه وسلم على الصفا وجعل ينادي يا بني عدي يا بني فهر لبطون قريش حتى اجتمعوا وجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر معه فجاء أبي لهب وقريش قال رسول الله صلى الله عليه وسلم أرأيتكم لو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم مصدقين قالوا نعم ما جربنا عليك إلا صدقا قال فإني نذير لكم بين يدي عذاب شديد فجاء أبي لهب تبا لك سائر اليوم لهذا جمعتنا وفي رواية تبا لك سائر الأيام لهذا جمعتنا فنزلت تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب رواه البخاري كتاب التفسير হাদিস নাম্বার 4770। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, যখন আমার আল্লাহ আয়াত নাযিল করলো ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন, যখন আমার আল্লাহ আয়াত নাযিল করলো, হাবিব আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা জাহান্নামের ভয় আগে পাওয়ার অগ্রাধিকার রাখে তারা, সুবহানাল্লাহ, আপনার নিকটস্থ আত্মীয় স্বজন আছে যারা জাহান্নামের ভয় আগে পাওয়ার, জাহান্নামের কথা আগে জানার অগ্রাধিকার রাখে তারা। রাসূল যখন এই আয়াতটা শুনলেন, আয়াত নাজিল হওয়ার পরে আমার রাসূল একটা দৌড় দিয়ে সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। কুরাইশদের ছোট্ট ছোট্ট গোত্রের নাম ধরে আমার নবী ডাকতে লাগলেন, ততক্ষণ তারা একত্রিত হলো না যতক্ষণ, সুবহানাল্লাহ কয় না। রবির ডাকে ঝাঁকে ঝাঁকে দল বট নির্বিশেষে তারা একত্রিত হতে লাগলো। কি ব্যাপার, কে ডাকছে আমাদেরকে? আমাদের আল আমিন আস-সাদিক, তিনি আমাদেরকে এভাবে ডাকছেন? কখনো তো আমাদেরকে এভাবে ডাকেন না, কেন তিনি আমাদেরকে ডাকছেন এভাবে? আসতে পারলেন না যিনি, প্রতিনিধি পাঠালেন তিনি। আসতে পারলেন না যিনি, প্রতিনিধি পাঠালেন তিনি। যাও গিয়ে দেখো তিনি কেন আমাদেরকে এভাবে ডাকছেন। হাদিসের কিতাবে এসছে তৎকালীন জামানার 33 স্থানীয় ব্যক্তি যারা ছিল
পার্লামেন্ট সদস্য যারা ছিল তারাও আসলেন, এমনকি মক্কার অর্থমন্ত্রী সম্পর্কে নবীর আপন চাচা, নাম তার আবু লাহাব, তিনিও আসলেন। সবাই এসে দাঁড়িয়ে গেলেন পাহাড়ের নিচে। নবী কোথায়? কোথায়? ওয়ারাফা'না লাকা যিকরাক। রাসূল উপরে দাঁড়িয়ে আছেন। দাঁড়ার পরে এখন বললেন, কেন আমাদেরকে এভাবে ডেকেছো? রাসূল বললেন, আরাআইতাকুম লাউ আখবারতাকুম আন্না খাইলান বিল ওয়াদি। আমি যদি বলি পাহাড়ের অপর পাশে একদল শত্রু অপেক্ষায় অপেক্ষমান, তোমাদের উপর তারা অতর্কিত আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে জবাব দিলেন, ক্বালু নাআম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন নয়, অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। জন্মের পর থেকে তো কোনোদিন আমরা তোমাকে একটা মিথ্যা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাংলার মুসলমান, নেতা মানলে তো তাকেই মানা উচিত যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা আমার আল্লাহর কথা। আর আমরা তো এমন নেতাও পেয়েছিলাম এক রাত্রে 70-80 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমায় না। কথা কয় না? কথা কয় না? আপনাদের বোধহয় আলোচনা গায়ে লাগতেছে। আলোচনা চলবে, সামনে চলবে, একটু মন দিয়ে শুনবেন আর আমার মঞ্জিলে মকসদ পর্যন্ত পৌঁছাইতে দিবেন। একটু লক্ষ্য করেন। প্রিয় হাজিরা আমার, যখন সবাই বললেন আমরা এক বাক্যে মেনে নিব, কেন বিশ্বাস করব না, আপনাকে তো কোনোদিন আমরা মিথ্যা বলতে শুনি নাই। রাসূল তখন বললেন, ও মক্কাবাসী শোনো, যে রাস্তায় তোমরা হাঁটছো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। যে রাস্তায় তোমরা হাঁটছো এটি সঠিক নয়, এটি সঠিক নয়, এটি জাহান্নামের পথ। আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। লাত, মানাত, উজ্জা সব কিছু বাদ দিয়ে দাও, আয় 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 এক আল্লাহর দিকে ফিরে আয়। আমি আবুদুল্লাহ, আমি আবুদুল্লাহ, আমি আবুদুল্লাহ। আসো আমরা এক আল্লাহর গোলামি করি। বলেন না সুবহানাল্লাহ। গোলামি হবে কার? আরো জোরে বলেন না কার? আমরা যারা বসে আছি আমরা মুনিব না গোলাম? আরো জোরে, মুনিব না গোলাম? আমাদের একজন মুনিব আছে না নাই? সে মুনিবের নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। আরো আওয়াজ করে বলুন আল্লাহ। আরো চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। আমরা যারা বসে আছি মুনিব না গোলাম? শুধু আমরা গোলাম, আমাদের বাবা মনে হয় গোলাম নয়। বাবা কার গোলাম? আরো যারা বাবা কার গোলাম? আমি কার গোলাম? আমার বাবাও যেহেতু গোলাম, আমিও গোলাম, কাজী আমি গোলামের বাচ্চা, গোলাম। কথা কি ঠিক নয়? শুধু বাবা আল্লাহর গোলাম, দাদা মনে হয় গোলাম নয়। দাদা কার গোলাম? আর জোরে কার গোলাম? তাহলে দাদাও যে আল্লাহর গোলাম, বাবাও তো একই আল্লাহর গোলাম, আমিও তো একই আল্লাহর গোলাম। তাহলে আমি গোলামের বাচ্চা গোলাম নয়, আমি গোলামের বংশ গোলাম। কথা বলে না? কথা বলে না? আমি গোলামের গোষ্ঠী গোলাম। আমরা যারা বসে আছি আমরা আল্লাহর বান্দা। আমাদের মা কি আল্লাহর বান্দি নয়? মা কার বান্দি? মা যেহেতু আল্লাহর বান্দি, আমরা তার সন্তান, আমরা বান্দির বাচ্চা। বাস্তব নয়? বাস্তব নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি গোলামের বাচ্চা গোলাম, আমি গোলামের ছেলে গোলাম, গোলামের গোষ্ঠী গোলাম, আমি বান্দির সন্তান। আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই। সকল ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আসমান আর জমিনের মালিক যিনি, সকল ক্ষমতার মালিক তিনি। কথা ঠিক নয়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সকল রাজত্ব কার? আর জোরে বলেন না কার? আর জোরে বলেন না কার? নবী যখন ডাকলেন আয় 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 আল্লাহর
দিকে ফিরে আয়। আমার রাসূল যখন এইভাবে ডাকতে লাগলেন, সবাই মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। কেউ কথা বলার সাহস পায় না, কেউ কথা বলার সাহস পায় না, কারণ নিচে যারা দাঁড়িয়ে আছে সকলে অপরাধী। উপরে দাঁড়িয়ে যিনি কথা বলছেন তিনি হচ্ছেন মাসুম। সুবহানাল্লাহ। তিনি কি? নিচে যারা দাঁড়িয়ে আছে সকলে কি? গুনাহগার। সকলেই তো অপরাধী, কেউ কথা বলার সাহস পায় না। সর্বপ্রথম কথা বললেন যিনি, এই পৃথিবীর এক নম্বর বেয়াদব, তিনি নাম তার আবু লাহাব। তিনি দাঁড়িয়ে বললেন, তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম, তাব্বাল্লাকা সাইরুল আইয়াম। মুহাম্মদ, তোমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ধ্বংস হোক। আখাযা বিয়াদি হাজারা লিয়ারমিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের গায়ে পাথর মারার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে বললেন, আলিহাদা জামাতানা। নবীর গায়ে পাথর মারতে চাইলেন। আমার রাসূল তাকালেন যে কথা বলে কে, তাকিয়ে দেখে যিনি কথা বলছেন তিনি আর কেউ নয়, সম্পর্কে নবীর আপন চাচা। আমার রাসূল মাথাটা নিচু করে ফেললেন, চুপ করে দাঁড়িয়ে থাকলেন। নবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ রাসূল এই চাচাকে এত ভালোবাসতেন। আমার নবী তো জন্মের পরে কোনোদিন তার বাবাকে দেখেন নাই। জন্মের পূর্বেই তো তিনি তার বাবাকে হারিয়েছেন, জন্মের পরে তিনি চাচাদেরকে এত ভালোবাসতেন। উম্মতদেরকে ডাক দিয়ে বলে, উম্মতরে শোনো, উম্মুর রাজুলি সিনহু আবি। চাচা হলো বাবার মতো। যে চাচাকে নবী আমার এত ভালোবাসতেন, আজকে সেই চাচা সর্বপ্রথম নবীর বিরুদ্ধাচারণ করেছে, নবীর গায়ে পাথর মারতে চায়। নবী আমার মাথা নিচু করে আছেন, দাঁড়ায়। আমার আল্লাহর কি আর সহ্য হয়? আল্লাহ আরশ আজিম থেকে সিদরাতুল মুনতাহায় জিবরিলকে ডাক দিলেন, জিবরিল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবু লাহাবের মুখ কি ব্যস্ত, আমার নবীর ধ্বংস কামনায়। আমি আল্লাহর কি আর সহ্য হয়? এই মুহূর্তে আমি আল্লাহ আয়াত নাজিল করতে চাই। আমার বন্ধুকে গিয়ে শোনাও, তাব্বাত আয় হালাকা আয় খাসিরাত ইয়াদা আবি লাহাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত। কয় হাত? আরো জোরে, জোরসে বলো। হাত তুললেন কয়টা? আবু লাহাব উঠাইছিল কয়টা? আল্লাহ ধ্বংস করলেন কয়টা? আল্লাহ কি কারো উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে? তাহলে দুইটা হাত ধ্বংস করলেন কেন আল্লাহ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, হাত তুলছে কয়টা? আল্লাহ ধ্বংস করলেন কয়টা? ইয়াদা, ঠিক আছে না হুজুর? ঠিক আছে, ইয়াদা আবি লাহাব। তাহলে দুইটা হাত কেন ধ্বংস করলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, এক হাত কাজ করতে পারে না অপর হাতের সহযোগিতা ছাড়া। কথা কয় না? পিস্তল ফায়ার করতে লাগে এক হাত, ট্রিগার টিপতে লাগে আরেক হাত। উমামাতে না, ঠিক আছে না? ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। এই হলো একটা তাফসীর। একটা তাফসীর হলো, এক ছিল আবু লাহাবের নিজের হাত, পিছনে ছিল তার ক্ষমতার হাত, কারণ সে ছিল অর্থমন্ত্রী। কথা কয় না? কিসের হাত ছিল? ক্ষমতার হাত। আল্লাহ বলে, আবু লাহাব রে, তুই নবীর বিরোধিতা করার কারণে, ইসলামের বিরুদ্ধাচারণ করার কারণে আমি আল্লাহ তোর নিজের হাতগুলো ধ্বংস করে দিলাম, তোর ক্ষমতার হাতটাও ধ্বংস করে দিলাম। যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, আমার আল্লাহ তাদের হাত ধ্বংস করেছে, তাদের ক্ষমতার হাত ধ্বংস করেছে, অস্তিত্ব ভ্যানিশ করে দিয়েছে। কথা কি ঠিক নয়? প্রিয় ভাইরা, আবার এত জুলুম অত্যাচার করলেন, অবশেষে আল্লাহ পাক তার হাবিবকে হিজরত করে মদিনায় যখন নিয়ে যাচ্ছেন, আমার রাসূল যখন জহফায় পৌঁছিয়েছেন, নবীর মনটা বড় খারাপ। বাবার জন্মভূমি ত্যাগ করে আমার নবী যাচ্ছেন, নবীর মনটা খারাপ লাগতেছে। আমার আল্লাহ আর সহ্য করলেন না, ডাক দিলেন, জিবরিল, আমার বন্ধুর মন খারাপ, এটা আমি আল্লাহ কিভাবে মেনে নিব? যাও না, আমি আমার বন্ধুর সাথে একটু গল্প করি, আমার বন্ধুকে একটা গল্প শোনাও। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আয়াতটা নাযিল করলেন এই ঢঙে, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আমার আল্লাহ বলে, তাসিম মিম হরফে মুকাত্তাআত ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন,
এটা একটা সুস্পষ্ট কিতাব। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। নবী গো, আসেন না, আমি আল্লাহ আপনাকে পূর্বের একটা ঘটনা শোনাই। আপনার একজন মুক্তাদি, আমার একজন জলিল কদর রাসূল, নাম হচ্ছে তার মূসা। তার বিরুদ্ধে ছিল স্বৈরাচার ফেরাউন যখন পরিপূর্ণ স্বৈরাচার হয়ে গেল, আল্লাহর পয়গম্বর মূসা এসে বলে, ফেরাউন গাচ্ছি বস্তা গুসা। কয় না কথা কি ঠিক নয়? ফয়সালাটা করছেন কে? আল্লাহ ডাকতে বলে, হাবিব আসেন না, আমি আল্লাহ আপনাকে মূসা এবং ফিরআউনের সত্য সংবাদটা শোনাই। কেমন করে আমি আল্লাহ জালেম ফিরআউনের পতন করলাম, আর মূসা আলাইহিস সালামকে আমি আল্লাহ মিশরের ক্ষমতায় সমাসীন করে দিলাম। আসেন না নবী, সেই ঘটনাটা আপনাকে আমি আল্লাহ শোনাই। যেমনি করে ফিরআউনের পতন করে মূসাকে আমি আল্লাহ বিজয় দিয়েছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা তেমন একটা বিজয় আমি আল্লাহ আপনাকেও দিব। বিল হাক্কি লিকাওমি ইউমিনুন, আপনার পরে আপনার মুমিন উম্মতরা যদি বিপদে পড়ে তাদেরকেও আমি আল্লাহ এমন বিজয় দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার ফয়সালা? কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আসেন না, আমি আল্লাহ আপনাকে ফেরাউনের চরিত্রটা সম্পর্কে একটু জানাই। কে জানাবে? যে কথাগুলো, এগুলো মোল্লার কথা না আল্লাহর কথা? আর জোরে, মোল্লার কথা না আল্লাহর কথা? কথাগুলো বলছেন আমার আল্লাহ। যারা আল্লাহর কথাগুলো না মেনে দিবে, আল্লাহর সঙ্গে পাল্লা, আমার আল্লাহ রাখবে না তাদের ঘাড়ের কল্লা। কথা কি ঠিক নয়? কষ্ট হয়ে যেতেছে মনে হয় আপনাদের। সকলে আলোচনা শেষ পর্যন্ত থাকবেন তো? দেখি তো ভাগবেন কারা কারা, হাতগুলো দেখি। আপনারা ভাগবেন? এই যে ইনশাআল্লাহ বলে হাত তুললেন, যে ভাগবেন, কি হইল বিষয়টা বলেন তো? থাকবেন না ভাগবেন? দেখেন আবার দৌড়ের আগে মাইরের পিছিয়ে যাতে না হয়। ঠিক আছে তো? হুশ রাখতে হবে। বান্দা আছে বন্দিগি নাই, জানা আছে মানা নাই, শোনা আছে আমল নাই, এই ওয়াজের দরকার নাই। ঠিক না? একটু হুশ রেখে শুনেন, কারণ আবেগের বশীভূত হয়ে আপনারা যেখানে সেখানে হাত তুলে ফেলবেন, এটা তো হবে না। হবে সতর্কও থাকতে হবে। আসেন, আল্লাহ বলেন, নবী আসেন, ফেরাউনের চরিত্রটা আপনাকে শোনাই। এই ফেরাউনের মূল নাম ছিল কবুস। কি নাম? কবুস। ফেরাউনের পেশা কি ছিল? কতটুকু উচ্চ শিক্ষিত ছিল? গণ্ডমূর্খ ছিল। বুঝতে পারছেন তো আপনারা? জাহেল ছিল। কি ছিল? জাহেল। তার পেশা ছিল, সে একটা ছেঁচড়া চোর। কি চোর? আরো জোরে কয় না? ছেঁচড়া চোর বুঝেন তো আপনারা? কাদেরকে বলে বলেন তো? কি চুরি করে? বুঝি না। স্যান্ডেল। আরে মিয়া, স্যান্ডেল তো ৫,০০০ টাকা দামেরও আছে। আচ্ছা, আমি আপনাদেরকে সহজ একটা ডেফিনেশন দিই, দেখেন তো মিলে কিনা আপনাদের, মানে হয় কিনা, হ্যাঁ, যুক্তিসঙ্গত হয় কিনা নাকি। আমি একটু সহজ করে বুঝাই, শোনেন কোনটাকে বলে ছেঁচড়া চোর। মনে করেন আপনার বাড়ির উঠান দিয়ে হেঁটে গেল, যাওয়ার সময় আপনার বাথরুমের বদনাটা পড়ে আছে, এটা চুরি করে নিয়ে গেল। কথা বলে না? এটা সঠিক না মনে হয়? সঠিক মিলে তো? ফেরাউন ছিল এই ক্যাটাগরির একটা চোর। বুঝতে পারতেছেন? কিন্তু ফেরাউনের আরেকটা সমস্যা ছিল, সে হচ্ছে বলদ ছিল, মানে সোজা টাইপের ছিল। এটাকে বলা হয় হাম্বরা। বুঝেন তো মনে হয়? কি বলে দেশের ভাষায়? বলদি বলে নাকি? বলদ টাইপের ছিল। চুরি করতে গিয়ে কাশি দিত। চুরি করতে যায় কি করতো? চোর যদি চুরি করতে যায় কাশি দেয়, কি হয়? ধরা খায়। তো ফেরাউনের একটা বন্ধু ছিল, নাম ছিল তার হামান। লোকটা ছিল বুদ্ধির কামান। তাফসীর কিতাবের মধ্যে আসছে, হামানের মাথায় চুল ছিল না। কি আছিল না? সাদে মাল নাই।
কথা কি বুঝেন তো? যুগে যুগে আমরা এই ধরনের ইসলাম বিদ্বেষী যতগুলো বুদ্ধিজীবী দেখছি, সব কয়টার এই মাথার সাথে আর হামানের মাথার সাথে মিল আছে, একটারও সাথে মাল নাই। আমার এই 90% মুসলমানের বাংলাদেশে কোন নাস্তিক বেদিন মুরতাদের বুদ্ধি দেওয়া চলবে না। প্রিয় ভাইরা আমার, হামান ফেরাউনকে পরামর্শ দিত, দোস্ত অমুকের বাথরুমের বদনা পড়ে আছে, তুই যা। ফেরাউন তো চুরি করতে যায়, কাশি দিত, ধরা খেয়ে যেত। জনগণ তাকে গণমার দেওয়া আরম্ভ করত। হামান চিন্তা করে, ব্যাপার কি, দোস্তরে পাঠাইলাম, আওয়াজ কিসের? যাই দেখে শুরু হয়ে গেছে। হামান যে জনগণের সাথে একসাথে, হামান নিজেও ফেরাউনকে 2-4টা দেয়, নিজেও ফেরাউনকে 2-4টা দেয়। দেওয়ার পরে হামান ডাক দিয়ে বলে, অদেশের জনগণ, এ লোক আপনাদের কি চুরি করেছে? বলে, আমাদের বাথরুমের বদনা চুরি করিয়াছে। সর্বনাশ, সে তো বাজে জিনিস কেউ চুরি করে। যাই হোক, এই সামান্য চুরির জন্য তো তাকে আর মেরে ফেলা যায় না, এবারের মতো ক্ষমা করে দেন। এবারের মতো কি করেন? ক্ষমা করে দেন। এটাকে তো দোষ বলা যায় না, এবারের মতো ক্ষমা করে দেন। আমরা অনেক সময় বলি না যে তাদেরও অধিকার আছে, তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত, তারা অন্যায় করলে আমরা করতে পারি না, বলি না? বলি না? আসেন, তো এবারের মতো ক্ষমা করে দেওয়া হোক। তো জনগণ ক্ষমা করে দেয়। 1বার 2বার 3বারের পরে জনগণ বুঝতে পারছে যে হামান হলো পরামর্শদাতা আর ফেরাউন হইল চোর। তখন জনগণ দুজনকে গণহারে বহিষ্কার করলো যে এরা আর ওরা সবাই এক, এদেরকে বাদ দিয়ে আমাদের এখন অন্য চিন্তা করা লাগবে। কথা কি বুঝতে পারতেছেন তো আপনারা? জনগণ তাদেরকে গ্রাম থেকে বিতাড়িত করে দিল। জনগণ যখন তাদেরকে বিতাড়িত করে দিয়েছে, মরুভূমির উত্তপ্ত বালু, উপরের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মরুভূমির পথ দিয়ে হাঁটতে হাঁটতে তারা দুজনে মিলে মিশর চলে গেল। প্রচন্ড পানির পিপাসা লেগেছে। পানির পিপাসা লাগার পর তারা যে দেখে এক চাচা মিয়া তরমুজের খেতে কাজ করতেছে, যে বলে, চাচা মেহেরবানি করে আমাদের জীবনটা একটু বাঁচা। বলে, কি হয়েছে বাবা? বলে, একটু পানি দাও বা একটু তরমুজ দাও, আমরা খেয়ে প্রাণটা বাঁচাই। চাচা বলে, কষ্ট করি আমি, আর তরমুজ খাবা তুমি? তরমুজ যদি খেতে চাও ফাও, তাহলে আমার সাথে কাজে লেগে যাও। দুজন মিলে কাজে লেগে গেল। কিছুক্ষণ কাজ করার পরে চাচা মিয়া একটা তরমুজ দিল। তরমুজ খেয়ে মোটামুটি প্রাণটা ঠান্ডা হয়েছে। এখন চাচা মিয়ার কাছে দুজন মিলে বলতেছে, চাচা আমরা তো ভিনদেশী মানুষ, এসেছি আপনাদের দেশে, আমাদেরকে একটা চাকরি বাকরি দিলে ভালো হয়। আল্লাহর কি হিকমত, ওই সময় মিশরের সবচাইতে বড় কবরস্থানের দারোয়ানটা মারা গেছে। কে মরছে? কবরস্থানের দারোয়ান মরে গেছে। বুড়া মিয়া বলতেছে, চাচা মিয়া বলতেছে, বাবা একটা পোস্টই খালি আছে, সেটা হলো কবরস্থানের দারোয়ান। হামান মনে মনে কয়, এই চাকরি আমারে দিয়ে চলবে না, তবে আমার সাথে তো একটা বলদ আছে, তাকেই এই কাজে লাগানো যায়। দোস্ত ফেরাউন, কাজে নেমে পড়ো। তুমি তো চুরি করতে যাই ধরা খাওয়ার, আমি তোমার খালি ছাড়াই আনা লাগে। সুতরাং তুমি কাজে লেগে পড়ো, তুমি দারোয়ানি করো, আর আমি তোমার মাথার উপরে লবণ ধুয়ে বসে বসে বড়ই খাই। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি তোমার মাথার উপরে বসে বসে খাই। কিছু লোকজন থাকে, এরা হলো দৌড়ের আগে মাইরের পিছে। কথা কেন? দৌড়ের আগে, সবার আগে তারা বলে খেলা হবে। যে কইছে খেলা হবে সে চলে গেছে 4 তারিখে, আফা গেছে 5 তারিখে। কথা কয় না? কথা কয় না? কথা কি ঠিক নয়? জনতারে জ্বালায়া দেশের 12টা বাজায়া, পালায়া ছাইরা গেলা ঢাকা। গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নাইকো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, কাউয়া করে না আর কাকা। গণভবনটা
ভবনটা এখন ফাঁকা। কথা কি ঠিক নয়? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে, এত বড় ডাইনিছে যে নাই মায়া তার অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে, অপেক্ষায় কবে দিবে দেখা। অপেক্ষা করছে শুধু ঢাকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা। কথা কি ঠিক নয়? কথা কি ঠিক নয়? আমার প্রিয় হারাজিরা, ফেরাউন চাকরি পেয়ে গেল, ফেরাউন কামাই করে, হামান বসে বসে খায়। একটা বছর হয়ে গেল। কয় বছর? 1 বছর পর হামান ফেরাউনকে পরামর্শ দেয়, দোস্ত এভাবে তো আর বসে বসে খেলে চলবে না, একটা নতুন উপায় বের করতে হবে, কিছু ইনকামের রাস্তা বের করতে হবে। আমার দিকে তাকান। ফেরাউনের আমলে কয়েকটা জিনিস জারি হয়েছিল, আমি এখন বলবো, আপনারা শুধু মিলাবেন। যদি আমার সোনার বাংলায় সেটা থাকে তাহলে আপনারা হা বলবেন, না থাকলে রাজি আছেন তো? জি। তো ফেরাউন বলল, দোস্ত কি আইন, কিভাবে নতুন ইনকাম করতে হবে? হামান বলল, দোস্ত আজকে থেকে যত মুদ্রা এই গোরস্থানে মাটি দিতে আনবে, সবার কাছ থেকে তুমি 1 টাকা করে নিবা। কয় টাকা করে? 1 টাকা। কিভাবে নেব? শোনো, তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করবা। কেমন? বলে তুমি আসলে গেটটা খুলে দিয়ে বলবা, ভাই শোনেন, আমাকে যদি 1টা টাকা দেন তাহলে আমি আপনাদেরকে ভালো একটা জায়গা দেখাই দেব, ওই জায়গায় আপনারা আপনাদের লাশটা দাফন করতে পারবেন। আর আমার যদি 1 টাকা না দেন তাহলে এই যে গেট খুলে দিলাম, ভিতরে যান, যেখানে খুশি সেখানে মাটি দেন, 10টার উপরে কবর দেন, এতে আমার কিছু যায় আসে না। কথা কি বুঝতে পারছেন তো? কারণ আপনাদের আত্মীয় স্বজন মারা গেলে ভালো জায়গায় কবর দিবেন না খারাপ জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এভাবে 1 টাকা করে কামানো আরম্ভ করলো। এই যে হামানের পরামর্শ দেওয়ার পরে ফেরাউন জনগণের কাছ থেকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে যেটা নিতেছে, এটার নাম জানি কি কয় বাংলাদেশে? কথা বলে না, কি কয়? কি কয়? এই সময় ঘুষের পরামর্শ দিয়েছিল হামান আর গ্রহণ করেছিল ফেরাউন। বর্তমান জামানায় যারা ঘুষ খায়, এদের চরিত্র আর হামান আর ফেরাউনের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য? কোনো পার্থক্য? ও মন বোঝো না, ঘুষ খাইলে আল্লাহ পাবি না। ও মন বোঝো না, সুদ খাইলে নামাজ হবে না। ঠিক আছে নজর আমার কথা? হ্যাঁ হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? একটু বোঝার চেষ্টা করেন। নেওয়া শুরু করলো, 1 বছর টাকা জমাইছে। কয় বছর? 1 বছর টাকা জমানোর পর হামান কয়, দোস্ত টাকার বাক্স খোলো। টাকার বাক্স দেখার পরে হামান ডাক দিয়ে, দোস্ত ফেরাউন আমার সাথে চলো। ফেরাউন কয়, কোথায় যাবে বলো? হামান বলে, কথা না বলে সোজা শব্দের দিকে চলো। নিয়ে চলে গেছে মেয়রের কাছে, যে মেয়রের 8 রকম পাম দিয়েছে। মেয়র সাহেব, আপনি অমুক তমুক, আমরা ভিনদেশি মানুষ, আপনার দরবারে এসে আপনার এলাকায় চাকরি করছি, আপনার জন্যই সামান্য হাদিয়া নিয়ে আসছি। মেয়র তাকায়, দেখে 1 বাক্স টাকা। ওরে বাবা, কিরে এত টাকা কই পাইলি? তখন ফেরাউন তার চরিত্র বর্ণনা করতেছে, স্যার আমি ছিলাম ছেসরা চোর, সেখান থেকে সিস্টেম করে কবরস্থানের দারোয়ানি করে সেখান থেকে আমি উপরি ইনকাম করে আপনার দরবারে এটা কামায় নিয়ে আসছি। মেয়র মনে মনে করে, বাবারে সর্বনাশ, তুই আমার দরবারে থাকলে তুইও কামিয়াব, আমিও কামিয়াব, কালকে এসে দেখা করবি। পরের দিন যায় যখন ফেরাউন দেখা করছে, মেয়র সাহেব সরাসরি ফেরাউনের প্রমোশন দিয়া দারোয়ান থেকে সরাসরি মেয়রের পিএস বানাই দিছে। এখন ফেরাউন হলো মেয়রের পিএস আর হামান হলো ফেরাউনের পিএস। কথা কি বুঝতে পারতেছেন? কারণ হামানের সাথে দেখা করতে গেলে লাগে 1 টাকা, ফেরাউনের সাথে 2 টাকা, মেয়রের সাথে 4 টাকা। এই যে শুরু হয়ে গেল, কি হয়ে গেল? শুরু হয়ে গেল ঘুষ বাণিজ্য শুরু হয়ে গেল। মোটামুটি 1 বছর দুজনে মিলে মাল কামাইছে বাচ্চা রকম। সামনে আসছে নির্বাচন। কি আসন? কি বাচন? নির্বাচন। যেই আসছে নির্বাচন, ফেরাউন কয়, দোস্ত নির্বাচন আসতেছে। হামান কয়, তোরে ভোটে দাঁড়া করাবো। কিসে দাঁড়া করাবো? আপনারা দেখবেন সমাজে কিছু লোকজন আছে জীবনে অ ক খ কিছু লিখতে পারে না, কোনো পড়ালেখা করে নাই, কিছু করে নাই, সারা জীবন মাটি কেটে খাইছে। কিছু টাকা পয়সা হয়েছে, সুদের উপরে টাকা নিয়ে বিদেশ গেছে, কিছু টাকা পয়সা কামাইছে, দেশে এসেই নির্বাচন। কথা কয় না? কথা কয় না? আছে না? এরকম আছে না? আছে না?
তো ফেরাউন ভোটে দাঁড়াইছে, নির্বাচনে দাঁড়ায়, নির্বাচনের আগে জনগণের হাতে, নির্বাচনের আগের রাতে ওই যে জমানো টাকা, বুঝতে পারতেছেন তো আপনারা, এই টাকা সবার কাছে নিজ দায়িত্বে নিজে যেয়ে পৌঁছায় দিছে। আপনাদের দেশে কিন্তু এই সিস্টেমটা এখন আর নাই। নির্বাচনের আগের রাতে কেউ করে টাকা পয়সা দেয় না। হ্যাঁ, দেয় দেয়। ও তার মানে আপনারা সেই টাকা নেন, নাইলে জানেন কেমনে? তাহলে আপনারা খান। চিন্তা করে দেখছে, আপনার একটা ভোট, একটা আমানত আপনি 500 টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন। আপনি মনে করবেন যে আপনার 500 টাকা দিয়ে ভোটটা কিনে নিছে, ও নির্বাচনে জয় হলে আপনার কাছ থেকে 5 লাখ টাকা আদায় করে নেবে। কথা কয় না, কথা কয় না? আপনি বুঝেন না এখনো? আরো যত অন্যায়, অত্যাচার, অবিচার, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, মারামারি, কাটাকাটি, জেনা, বেবিচার যা যা করবে সব আপনার আমলনামায় ফ্ল্যাক্স লোড হবে। কথা কয় না? ঠিক আছে না? প্রিয় ভাইরা জিরা আমার, ফেরাউন নির্বাচিত হয়ে গেল, জাতির উপরে দুর্ভিক্ষ নেমে আসলো। আল্লাহ বলে, কোন জাতির দায়িত্বশীল যখন জালেম হয়, ওই দেশে আমি আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দেই। দুর্ভিক্ষ যখন হইল, ফেরাউন নির্বাচন হওয়ার পরে টাকা পয়সা বাড়ছে না কমছে? জয় হওয়ার পরে বাড়ছে না কমছে? বাড়ছে, বাড়ছে। ওই টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে জনগণকে গণহারে ত্রাণ দেওয়া আরম্ভ করলো। জনগণ হামানকে সাথে করে নিয়ে যখন ফেরাউন ত্রাণ দেয়, জনগণ জিজ্ঞেস করে, এটাকে? হামান কয়, চিনো না, ইনি তো তোমাদের সেই নেতা যিনি তোমাদেরকে এত কিছু করলো। জনগণ এত খুশি হয়েছে, রাতের বেলা জনগণ গণ দোয়া আরম্ভ করছে, আল্লাহ আমাকে বাচ্চাটা তুমি তুলে নিয়ে যাও, ফেরাউন আমাকে বাচ্চা বানায় দাও। জনগণের গণ দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মিশরের বাদশা মরে গেল, ফেরাউন জনগণের সিলেকশনে বাদশা হয়ে গেল। কি হয়ে গেছে? বাদশা হয়ে যাওয়ার পরে হামান ডাক দিয়ে কয়, দোস্ত আমার কি বানাবি? কয়, তুই তো প্রধানমন্ত্রী। কয়, দোস্ত তোরে আমি আরো কিছু বানাইতে চাই। ফেরাউন কয়, শেষরা চোর থেকে তোর পরামর্শে বাদশা হইলাম, আর কি বানাইতে চাস? হামান কয়, দোস্ত খোদা হবা নাকি? খোদা। নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে। এই বিষয়টা বোঝানোর জন্য আমি এতক্ষণ কষ্ট করতেছি, আপনাদের অসুবিধা হচ্ছে? দোস্ত খোদা হবা নাকি? খোদা। হামান কয়, খোদা হবা? ফেরাউন কয়, খোদা আবার কেমনে হয়? হামান কয়, দোস্ত খোদা হইতে হলে 40 বছর সময় লাগবে, সমাজে 3টা আইন বাস্তবায়ন করতে হবে, তাইলে তুই ভবিষ্যতে খোদা হইতে পারবি। আমার কথা কি বুঝতে পারতেছে? ফেরাউন ডাক দিয়ে বলে, বন্ধু আমার, বলো না কি আইন বাস্তবায়ন করতে হবে? আমার ডাক দিয়ে বলে, দোস্তরে মিশরের বর্তমান জনগণগুলো হযরতে ইউসুফ আলাইহিস সালামের উম্মত। কার উম্মত ছিল? কার উম্মত? إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. হযরত ইউসুফ আলাইহিস সালামের উম্মত ছিল তারা তখন। হামান ডাক দিয়ে বলে, দোস্তরে খোদা যদি হতে চাও 20টা বছর এদেশের ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিতে হবে, এদেশের ধর্মীয় পণ্ডিতদেরকে ধরে ধরে হত্যা করে ফেলতে হবে, কাউকে দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে। 20টা বছর যদি ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেওয়া হয়, প্রবীণ যারা আছে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, নবীন যারা আছে তারা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে, তোমার খোদায় দাবি করা সহজ হয়ে যাবে। আমরাও দেখেছিলাম ধর্মীয় পণ্ডিতদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছিল, কাউকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হচ্ছিল, এবং ইসলাম ও নৈতিক শিক্ষা বইটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ঠিক আছে তো? আমার কথা ঠিক আছে তো? আসেন একটু সামনের দিকে যাই। আইন জারি হয়ে গেল, 20টা বছর এভাবে পার হয়ে গেল। 21 থেকে 30 ফেরাউন ডাকতে বলে, দোস্ত বলো না কি আইন পাস করা লাগবে? হামান বলে, দোস্ত সমান অধিকারের আইন বাস্তবায়ন কর। নারী আর পুরুষ উভয়কে সমানে একই কলকারখানায় কাজ করার পারমিশন দিয়ে দে। নারীরা দুর্বল, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, একদিন 2 দিন 3 দিন, এরপরে পাশের ভাইয়ের কাছে হেল্প চাইবে, ভাইজান প্লিজ হেল্প মি।
ওই ভাই সহযোগিতা করবে, একদিন দুই দিন দুজনে মিলে চলাফেরা করতে করতে অবৈধ সম্পর্ক হবে, অবৈধ সম্পর্কের কারণে অবৈধ কর্মকাণ্ড হবে, অবৈধ কর্মকাণ্ডের কারণে অবৈধ সন্তান এই মিশরের জমিনে পয়দা হবে। ফেরাউন রে, জাবরারা ছাড়া তোরে কেউ খোদা কবে না। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আমরাও দেখেছি শুধু অমুকের ক্ষমতায়ন, ওই করতে হবে, সেই করতে হবে, এই করতে 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 দেশটাকে ধর্ষণের একটা পুরো অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছে। ঠিক নয় কি? তাকান, 30 বছর হয়ে যাওয়ার পর 31 থেকে 40 ফেরাউন ডাক দিয়ে বলে, দোস্ত হামান কি করতে হবে বলো? হামান বলে, দোস্ত আইন পাশ করো, শোনো, সবাইকে গণহারে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। দোস্ত রে, আস্ত একটা খাসি ভুনা করে একটা টেবিলে একটা মেয়ে আর একটা ছেলেকে বসাবা, আর আস্ত খাসি ভুনা করে ওদের সামনে দিবা, আরেকজন মদের গ্লাস হাতে নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে থাকবে, তারা একটু একটু করে খাসির গোশ খোসায় খোসায় খাবে আর একটু একটু করে মদ খাবে। এইভাবে করে 10টা বছর এদেরকে খাওয়াবা। 500 বাথরুম তৈরি করছে, হাগার মানুষ নাই। কথা কয় না, কথা কয় না, বুঝেন নাই মনে হয়, ভুলে গেছেন। 500 বাথরুম তৈরির ঘটনা মনে হয় আপনারা ভুলে গেছেন। দেখেন, আইন পাশ হয়ে গেল, এইভাবে করে 10টা বছর খাওয়াইছে। আপনারা এখনো দেখবেন আরব বিশ্বে এই জিনিসটা আছে। এই যে আস্ত খাসি বুনা করে সামনে নেয়, উপর দিয়ে একটু খোসায় খোসায় খায়, বাকিটা ফেলায় দেয় একদম। অপচাইতে ওরা একদম সেরা। এই ফেরাউনের আমল থেকে এটা জারি হয়েছে। এইভাবে করে চলতে লাগলো। 40 বছর পূর্তি অনুষ্ঠান যখন, কত বছর পূর্তি? 40 বছর পূর্তি অনুষ্ঠান। ওই যে 21 থেকে 30 আর 31 থেকে 40 কয় বছর হয়েছে? 20 বছর। কত বছর? এই 20 বছরের সমান অধিকারের কারণে যে অবৈধ সন্তানগুলো মিশরের জমিনে আসছে, এদের সবগুলোর সামনে বসাইছে। কথা কি বুঝতে পারতেছেন? বসায় হামান বক্তব্য দিতেছে, ও মিশরের জনগণ, তোমাদের এত কিছুর ব্যবস্থা করে দিল কে? মিশরের জনগণ কয় ফেরাউন। কে কয়? কারণ তারা তো ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেছে, যারে তারে জাতির পিতা বানানো আরম্ভ করে দিছে। কথা কয় না, কথা কয় না, কথা কি ঠিক নয়? মুসলিম জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কাদের জাতির পিতা? মুসলিম জাতির। কথা বলে না, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। তাহলে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কেউ জাতির পিতা হতে চায়, সে কি জাতির পিতা না জোতার পিতা? কথা কয় না, কথা কয় না। কষ্ট হয়ে যেতেছে মনে হয় আপনাদের। তাকান প্রিয় ভাইরা জিরা আমার, 40 বছর পূর্তি অনুষ্ঠানে হামান বক্তব্য দিতেছে, ও মিশরের মেয়েরা, তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে কে? কয় ফেরাউন, থাকবো না আর, বন্ধ করে দেখবো এবার জগৎটারে। যখন শুরু হয়ে গেল, এবার ডাক দিয়ে বলে, এত কিছুর ব্যবস্থা যিনি করলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমাদের খোদা, তিনি হচ্ছে আমাদের খোদা। যেই বলেছে খোদা, সামনে যে অবৈধ সন্তানগুলো বসা ছিল, এরা সবাই খোদা হুজুর করে চিৎকার করা আরম্ভ করেছে। ফেরাউনের খোদাগিরি ডিক্লার হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে, فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى। ফেরাউন খোদা হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলনা, কি হয়ে গেল? খোদায় দাবি করে সে, মানে ক্ষমতা যখন পায় তখন লিমিট ক্রস করে যায়। বলে আমরা দায়িত্বে আসার কারণে মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে। কইছে না কথা হুজুর? আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? একটু মন দিয়ে কথাগুলো শোনেন আর শুধু মিলান। এরপরে আমি সামনে আপনাদেরকে একটা চিকন কথা বলবো। চিকন কথা বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ, একটু লক্ষ্য করেন প্রিয় ভাইরা আমার। ফেরাউন খোদায় দাবি করে রাতের বেলা যায় ঘুমাইছে ঘরে। রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে ছোট্ট একটা বাচ্চা এসে ফেরাউনের কপালে এত জোরে ঘুষি দিছে, ফেরাউন সিংহাসন নিয়ে চিত হয়ে পড়ে গেছে। চিত হয়ে ঘুম ভেঙে গেছে, তাড়াহুড়া করে দৌড় দিছে, পাগলা ঘন্টি বাজাইছে, জরুরি অধিবেশন ডাকছে। ডেকে
সবাইকে সংসদের যারা পরিষদবর্গ সবাইকে বলতেছে আমি এরকম মারাত্মক স্বপ্ন দেখছি, তোমরা কি কও, আমার অবস্থা এরকম কেন? সবাই বলে ক্বালু আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। আপনি আবল তাবল বকতেছেন, আপনি উল্টাপাল্টা স্বপ্ন দেখতেছেন। কেউ কেউ মনে মনে আবার করতেছে খোদা হুজুর এটা তো আপনার কাজ না, আপনার কাজ তো চুরি করা, আপনি তো ছেঁচড়া চোর, সেখান থেকে বাদশা হয়েছেন, তো এই জন্য মাথার মধ্যে চাপ নিতে পারতেছেন না, ঘুমাইতেছেন, উল্টা পুল্টা স্বপ্ন দেখতেছেন, স্বপ্নের কোনো অর্থ নাই। কিন্তু একজন কয় না কিছু একটা আছে, কিছু একটা, আরো জোরে কিছু একটা। যেই লোকটা কইছে কিছু একটা আছে, ওই লোকটার কথাটা ফেরাউনের খুব পছন্দ হয়েছে। নাকি আছে বাবা তুই একটু এদিকে আয় তো, কি বলিস তুই, কি কইলি কিছু একটা আছে, কিছু কি আছে একটু কত? তাহলে আমার একটু সময় দেওয়া লাগবে, আমি একটু গনে টনে দেখা লাগবে। কয় যা সময় দিলাম। তো কতক্ষণ গনে টনে কয় খোদা হুজুর সর্বনাশ হয়েছে, আসমানে একটা তারকা আছে, সেই তারকার নাম হলো মুসা, সে তারকা এসে বলবে ফেরাউন গাট্টি বস্তা গোসা। সুবহানাল্লাহ কয় না? আসমানে একটা তারকা আছে, সে তারকা অচিরেই জমিনে নেমে আসবে, আপনার খোদাগিরি তছনছ হয়ে যাবে। ফেরাউন কয় খোদা হইতে না হইতেই বিপদ। দোস্ত হামান আপনি তো বুদ্ধি কামান, আমাকে একটা বুদ্ধি করেন দান। হামান কয় আইন সংশোধন করা লাগবে। আইন কি করা লাগবে? কি সংশোধন? এতদিন তো ছেলে আর মেয়ে একসাথে কাজ করার পারমিশন দিয়েছেন, আজকের নতুন আইন হলো ছেলে আর মেয়ে তো একসাথে মিশতে দেওয়াই যাবে না, স্বামী আর স্ত্রী দুজনরে যদি হোটেলে পান ধরে ধর্ষণের মামলা দিয়ে দিতে হবে। কথা কয় না? ঠিক আছে না? ঠিক আছে না? বুঝে না মনে হয়, বুঝে ভুলে গেছেন। সব মহিলাদেরকে একটা জায়গায় নিয়ে আটকানো হলো, পুরুষগুলোকে বাহিরে ছেড়ে দেওয়া হলো। হযরতে মূসা আলাইহিস সালামের আব্বার নাম হচ্ছে ইমরান, হযরতে মূসা আলাইহিস সালামের বোনের নাম হচ্ছে মারিয়াম, হযরতে মূসা আলাইহিস সালামের আম্মার নাম হচ্ছে ইউখাজা। বুঝতে পারতেছেন তো কথা আমার? তবে এই মারিয়াম আর ওই মারিয়াম, এই ইমরান আর ওই ইমরান এক নয়। মূসা আলাইহিস সালামের আব্বা হচ্ছে ফেরাউনের রাজ দরবারের গেটের দারোয়ান। সব মহিলাদেরকে একটা প্যান্ডেলের ভিতরে আটকে রাখা হলো, পুরুষগুলোকে বাহিরে ছেড়ে দেওয়া হলো। ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ গো কিভাবে তুমি মূসা আলাইহিস সালামের জমিনে পাঠাবা? আল্লাহ ফেরাউন তো সবাইকে আলাদা করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে অপেক্ষা কর, আমি আল্লাহ অবস্থা বুঝে ব্যবস্থা করে দেব। যেই ফেরাউন মূসা আলাইহিস সালামের চিন্তায় ঘুম হয় না, হঠাৎ একদিন রাতে আমার আল্লাহ ফেরাউন এবং তার গোটা বাহিনীকে এমন ঘুম পড়িয়ে রেখেছে, কারো কোনো হুঁশ নাই, কারো কোনো হুঁশ নাই। এদিকে মূসা আলাইহিস সালামের আম্মা ইউখাজার ঘুম আসে না, সে পাশের মহিলাকে ডাক দিছে, আপা একটু উঠেন তো, দেখেন আমার স্বাস্থ্যটা কেন খারাপ লাগে। পাশের ডাইন পাশের জন্য ডাকে, দেখে সেও ঘুম, তার খবর নাই। বাম পাশের জন্য ডাকে, দেখে সেও ঘুম, তার কোনো খবর নাই। উঠে সোজা হাঁটা শুরু করেছে, যে দেখে গেটের কাছে যে দারোয়ান বসা আছে, সেও বসে বসে ঘুমায়, তার কোনো খবর নাই। ফয়সালাটা করেছেন কে? আস্তে করে যে ফেরাউনের রাজ দরবারের গেটে যে পিছন দিক দিয়ে এইভাবে স্বামীর চোখটা চাপ দিয়ে ধরেছে। স্বামী লাফায় উঠছে, কে তুমি? যেই বলেছে কে, মরিয়মের মা ডাক দিয়ে বলে কথা বলো না, আমি তোমার স্ত্রী মরিয়মের মা। ইমরান ডাক দিয়ে বলে কেন তুমি এখানে এসেছো? ধরা পড়লে তো তোমারেও কাটবে আমারেও কাটবে। বলে তুমি টেনশন করো না, সবাই এমন ভাবে ঘুমিয়ে আছে, কারোর কোনো খবর নাই। অল্প কিছু সময় দুইজন একই জায়গায় উপস্থিত ছিলেন, আমার আল্লাহ সাইয়েদনা মূসা আলাইহিস সালামের আম্মাকে হামেলা করে দিল। সুবহানাল্লাহ কয় না? তিনি হামেলা হয়ে গেলেন। যেই ফেরাউন মূসার চিন্তায় ঘুমায় না, ওই ফেরাউনের পরের দিন ঘুম ভাঙছে সকাল 11টায়। এত ঘুম হইল কেন? তথ্যমন্ত্রীরা ডাক দিছে, তথ্যমন্ত্রী তথ্য দাও। সেটা আমার কাছে কোনো তথ্য নাই। যোগাযোগ মন্ত্রীরা ডাক দিছে, তুমি একটু গণকের সাথে যোগাযোগ করো। গণক আইসা বলে হুজুর কেন ডাকছেন? বলে এরকম ঘুম হইলো কেন, একটু গনে দেখ। গণক কিছু সময় গনে টনে বলে হুজুর সর্বনাশ হয়ে গেছে, আসমানের তারকাকে আমার আল্লাহ তার মায়ের পেটের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? ফেরাউন ডাকতে বলে হামান এবার কি করব বলো। হামান বলে দোস্ত আইন পাস করো, ইন্না ফিরআউনা লা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদ'ইফু তা'iফাতাম মিনহুম
ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আইন পাশ করো। আইনটা কি? কয় এখন থেকে জাতিকে আর ঐক্যবদ্ধ হতে দেওয়া যাবে না, জাতিকে দলে দলে ভাগ করে দিতে হবে। বুঝতে পারতেছেন আমার কথা? জি। ওয়াজআলা আহলাহা শিয়া, জাতিকে ভাগ করে ফেলতে হবে। যত জাতির মধ্যে বিভক্ত হয়ে যাবে, জাতি যতদিন ঐক্য না হবে ততদিন তোমার আন্দোলন করে কেউ সরাইতে পারবে না। ঠিক কথা কি বুঝতে পারতেছেন? মুসলমান, আমাদের ঐক্য হওয়াটা খুবই দরকার, খুবই দরকার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তব কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান। আমরা এক হতে চাই তো? জনগণ সবাই এক হতে চাই তো? লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের গোটা জাতিকে ঐক্য করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জাতিকে ভাগ করে ফেললো। বলে আর কি করতে হবে? বলে চেকআপের ব্যবস্থা করো। চেকআপ, কোন কোন মহিলার পেটে বাচ্চা আছে। আজকে থেকে নতুন আইন হলো, যেই মহিলার বাচ্চা খালাস হবে, ডেলিভারি হবে, যার ছেলে হবে, মায়ের সামনে ছেলে বাচ্চাটাকে শোয়া জবাই করে দিবা, আর মেয়েগুলোকে বাঁচায় রেখে দিবা। একটু চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। আইন পাশ হয়ে গেল, হত্যা করা আরম্ভ করলো। হঠাৎ একদিন রাতে মুসা আলাইহিস সালামের আম্মার ডেলিভারি পেইন আরম্ভ হয়েছে। মুসা আলাইহিস সালামের মা মারিয়ামকে ডাকতে বলে, মারিয়াম রে মা যা, পাশের বাড়ি থেকে একটা ধাত্রী নিয়ে আসো। মারিয়াম গিয়ে পাশের বাড়ি থেকে একটা বুড়ি মহিলাকে নিয়ে আসলো। দেখেন এই যে ঘটনাগুলো ঘটতেছে, আমার আল্লাহ চাইলে এগুলো গোপন রাখতে পারতেন না। গোপন কেন রাখতেছে না, ওপেন কেন করতেছে একটু দেখেন। পাশের বাড়ি থেকে একটা মহিলাকে নিয়ে আসা হলো। মহিলা এসে মুসা আলাইহিস সালামের আম্মার ডেলিভারি করলেন। মুসা আলাইহিস সালামের মা হুঁশ ফেরার পরে ডাক দেখে, মারে ও বুড়ি মা, আমার কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? বুড়ি ডাক দিয়ে বলে, মারে তোমাকে আমার আল্লাহ চাঁদের মতো ফুটফুটে একটা পুত্র সন্তান দান করেছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের আম্মার দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বুড়িমা, ফেরাউনের বাহিনী যদি জানতে পারে তাহলে আমি মায়ের সামনে আমার সন্তানটাকে শোয়া গলা কেটে হত্যা করে ফেলবে। ও বুড়িমা, তার চেয়ে বরং এখনো আমি আমার সন্তানকে নিজ চোখে দেখি নাই। আমি আমার সন্তানকে নিজ চোখে দেখার আগে আপনি নিজের হাতে গলা টিপে আমার সন্তানটাকে হত্যা করে ফেলেন। বুড়ি দুটা হাত নিয়ে আসছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের গলার কাছে নিয়ে আসছে, গলাটা এভাবে টিপে ধরবে। হযরত মুসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছেন মাত্র কয়েকটা মিনিট। ছোট দুইটা কচি হাত আস্তে করে এনে এইভাবে বুড়ির হাতের সঙ্গে শুধু এইভাবে হাতটা লাগিয়েছে। বুড়ি একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পর বুড়ির হুঁশ ফিরছে। বুড়ি ডাক দিয়ে বলে, মারিয়ামের মা, তোমার এই সন্তান বড় অলৌকিক সন্তান। আমার মনে হয় তোমার সন্তান, তার সঙ্গে আমার আল্লাহ নিজে সঙ্গে রয়েছেন, তাকে সহযোগিতা করছে। ও মারিয়ামের মা, তুমি তোমার সন্তানকে লালন পালন করো। আমি বুড়ি কথা দিলাম, আমার জীবন যদি চলেও যায় কোনোদিন তোমার সন্তানের সংবাদ আমি কারো কাছে দেব না। ونريد أن نمن على الذي نستضعف في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। আমার আল্লাহ বলে, ফেরাউন
যেমনি করে স্বৈরাচার হয়েছিল, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমার পয়গম্বর মূসাকে মিশরের ওয়ারিস বানাবো। যেই মোল্লাদেরকে এত ভয় পেয়ে তাদেরকে জমিন থেকে বিদায় করার সিদ্ধান্ত নিয়েছে, আমার আল্লাহকে আমি সিদ্ধান্ত নিলাম মোল্লাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে দেব। وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? হযরত মূসা আলাইহিস সালাম তার ডেলিভারি হয়ে গেল। 3 মাস ধরে তাকে পাললেন। কত মাস? 3 মাস। কত মাস? এদিকে ফেরাউনের 70,000 শিশু হত্যা করা শেষ। 70,000 শিশুকে হত্যা করার পর ফেরাউন আবার গণকরা ডাক দিছে, গণকরা আসো তো একটু গনে টনে দেখো। গণকরা এসে গনে টনে দেখে কয়, খোদা হুজুর সর্বনাশ হয়ে গেছে, আপনার খোদাগিরি ধ্বংস করার জন্য আল্লাহ যেই সন্তানকে পৃথিবীর জমিনে পাঠানোর কথা ছিল, সেই সন্তান 3 মাস আগে পৃথিবীর জমিনে আসছে, মায়ের কোলে খেলা করে। সুবহানাল্লাহ কয় না? ফেরাউন একটা চিৎকার দিছে, কই রে ডিবি হারুন, তাড়াতাড়ি আয়। বুঝে নাই? কষ্ট হয়ে যেতেছে মনে হয় আপনাদের। হামানরে ডাক দিছে, হামান দোস্ত এখন কি করবো? হামান কয় শিগগিরই গোয়েন্দা বিভাগের সবাইরে কাজে লাগাই দাও। সিআইডি, ডিজিএফআই, এনএসআই যা যা ছিল সবগুলোর একসঙ্গে কাজে লাগাই দিছে। এদিকে মূসা আলাইহিস সালামের আম্মা মূসা আলাইহিস সালামকে তার বোন মরিয়মের কোলে দিয়ে সে একটু পাশের বাড়ি গিয়েছে। এমন সময় ফেরাউনের দরবার মূসা আলাইহিস সালামের ঘরের দরজায় এসে নক করছে। দরজা খোলেন, দরজা খোলেন, আপনাদের ঘর সার্চ করব, বাচ্চা আছে নাকি। বুঝতে পারতেছেন তো? দরজা খোলেন। মরিয়ম চিন্তা করেছে, সে তার ভাইকে কোলের মধ্যে নিয়ে রুটি বানাচ্ছিল। এমন সময় মরিয়ম চিন্তা করে, আমি যদি দরজা খুলে দিই আর ফেরাউনের বাহিনী যদি ভাইরে ঘরের মধ্যে এসে পায়, তাহলে ভাইরে তো হত্যা করবে, কোলে রাখার অপরাধে আমাকেও হত্যা করবে, জন্ম দেওয়ার অপরাধে বাবা মাকেও হত্যা করবে। যেমনি করে সোনার মানুষগুলোকে ধরে ধরে হত্যা করেছে, তাদের সন্তানগুলোকে ধরে ধরে গুম করেছে। পাইলে তো বংশ সহ ধ্বংস করে দিবে। যেন সকলের জীবনের কথা চিন্তা করে মরিয়মের সামনে একটা চুলা জ্বলতেছিল, জ্বলন্ত চুলা। এই চুলার মধ্যে তিনি সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। চুলার ভিতরে দিয়া, চুলার মুখে একটা কাঠের টুকরা দিয়া চুলার উপরে একটা পাতিল দিয়ে দিলেন। জ্বলন্ত চুলা ধাউ ধাউ করে জ্বলছে। এমন সময় মরিয়ম দরওয়াজা খুলে দিয়েছে। ফেরাউনের বাহিনী গোটা ঘর সার্চ করছে। জ্বলন্ত চুলার মধ্যে কেউ বাচ্চা খুঁজে? চুলার মধ্যে আর খুঁজে নাই, পুরা ঘর খুঁজে বের হয়ে চলে গেছে। এমন সময় মরিয়মের মা ইউখাজা ঘরের মধ্যে ঢুকে চিৎকার দিছে, কইরে মরিয়ম, এতক্ষণ বোধহয় আমার সন্তানকে ফেরাউনের বাহিনী গলা কেটে হত্যা করে দিয়ে গেছে। ও মরিয়ম, কইরে আমার আদরের নারী আদর। মরিয়ম ডাক দিয়ে বলে, মা, ভাইকে বাঁচাতে পারি নাই, সকলের জীবনের কথা চিন্তা করে এই যে দেখো সামনে জলে জ্বলন্ত চুলা, এই চুলার মধ্যে ভাইরে দিয়ে দিয়েছি। এতক্ষণে বোধহয় আমার ভাই জ্বলে পড়ে ছাই ভস্ম হয়ে গেছে। যখন মরিয়মের মুখে মূসা আলাইহিস সালামের মা এই কথাটা শুনেছে, বুকের মধ্যে একটা হাত দিয়ে চাপ দিয়ে একটা চিৎকার দিলেন, মালিক, ওগো আমার আল্লাহ, ওগো আমার মুনিব, কেনই বা এত সুন্দর সন্তান তুমি আমাকে দিলা, আর কেনই বা এইভাবে তুমি নিয়ে গেলা। মরিয়ম রে,
চুলার উপর থেকে পাতিলটা সরা, চুলার মুখ থেকে কাঠের টুকরাটা সরা। এতক্ষণে বোধহয় আমার সন্তান জ্বলে পুড়ে ছাই ভস্ম হয়ে গেছে। ও মরিয়ম, আমি এই চুলার জ্বলন্ত ছাইগুলো বুকের মধ্যে নিয়ে আমার সন্তান হারানোর দুঃখগুলো আমি নিবারণ করতে চাই। মরিয়ম রে, তাড়াতাড়ি সরা, তাড়াতাড়ি সরা। মুসা আলাইহিস সালামের আম্মার কাকুতি মিনতিতে মরিয়ম যখন চুলার উপর থেকে পাতিলটা সরিয়েছে, চুলার মুখ থেকে কাঠের টুকরাটা সরিয়েছে, তাকিয়ে দেখে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আগুনের মধ্যে শুয়ে হাত পা নাড়তেছে, দুইটা আঙ্গুল মুখের মধ্যে দিয়ে হাসতেছে আর সুন্দরভাবে জান্নাতি বাচ্চার মতো খেলা করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফয়সালাটা করেছেন কে? আমার আল্লাহ ডাক দিলেন, ওয়াওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ। আমার আল্লাহ বলে, আওহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মায়ের উপর ওহী দিলাম। সুবহানাল্লাহ। কয় কি দিলেন? কি দিলেন? এই ওহী মানে মুসা আলাইহিস সালাম আম্মা নবী, এটা হচ্ছে ওয়াহিয়ুল ইলহাম। কোনটা কি? হ্যাঁ, যেমন আমার আল্লাহ ওহী করেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আমার আল্লাহ মৌমাছির উপর ওহী দিলেন। কিসের উপর ওহী দিয়ে? কি বলে? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, বাসা বানাও কোথায়? পাহাড়ের চূড়ায়। ওয়া মিনাশ শাজার, গাছের মাথায়। ওয়া মিম্মা ইয়ারিশুন, বিল্ডিং এর কার্নিশে। আইন জারি করলেন কে? কিসের উপর? মৌমাছি অনেক বড় না ছোট? এই ছোট্ট মৌমাছি কি আল্লাহর আইনের বিরোধিতা করে? জোরে বলেন না করে। আসমান কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? আমরা কার? আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু আইন মানে কার? ভাইরা ওজিরা আমার, আসমান আল্লাহর আইন মানে, জমিন আল্লাহর আইন মানে, চন্দ্র সূর্য আল্লাহর আইন মানে। আমরা সকল মাখলুকাত আমরা আইন মানবো আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহর জমিনে আল্লাহর আইন ব্যতীত কখনো কোনো মানব রচিত আইন বাস্তবায়ন হতে পারে না। বড় দুঃখজনক ব্যাপার, আল্লাহ ছোট্ট ক্ষুদ্র একটা প্রাণী মৌমাছি, সে আল্লাহর আইনের বিরোধিতা করে না, আর আমরা বলি আমরা শরিয়া আইন মানি। কথা কি ঠিক নয়? আল্লাহ হেদায়েত দান করুক। আমিনটা আস্তে হয়ে গেল না? আর একটু আস্তে কর না। وأوحينا إلى أم موسى أن أرضعيه। আমার আল্লাহ মুসার মাকে ওহী করলো, মুসার মা তুমি তোমার সন্তানকে নিশ্চিন্তে লালন পালন করো। ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, যদি তোমার ভয় হয় তুমি লালন পালন করতে পারবে না, তুমি তোমার সন্তানটাকে নীল দরিয়ায় ভাসায় দাও, পানিতে ভাসায় দাও। ওয়ালা তাখাফি, তুমি ভয় পেও না। ওয়ালা তাহজানি, তুমি চিন্তা করো না। মুসার মা, তোমার সন্তানকে নদীতে ভাসায় দেওয়ার দায়িত্ব তোমার। যেই ফেরাউন তোমার সন্তানের বিরোধিতা করে, ওই ফেরাউনের ঘরে তোমার সন্তানকে লালিত পালিত করে রাষ্ট্র ক্ষমতা চালানোর সবকিছু শিখায়া আমি আল্লাহ তোমার সন্তানকে ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, রাসূল বানায়া তোমার কাছে ফেরত দেব। কি বানায়া ফেরত দেব? রাসূল বানায়া। আইন পাশ করে দিলেন, ওহী দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামের মা বুঝতে পারলেন সন্তানকে নীল দরিয়ায় ভাসায় দিতে হবে।
এখন তো নীলদরিয়ায় ভাসাইতে গেলে এমনি তো নীলদরিয়া ছেড়ে দেওয়া যায় না, ছেড়ে দেওয়া যায়, তাহলে একটা ওয়াটারপ্রুফ বক্স দরকার, অর্থাৎ পানি ঢোকে না এমন একটা সিন্ধুক যেটা আইপি রেটিং আছে। কথা কি বুঝতে পারতেছেন? তো এই জন্য একটা মিস্ত্রি লাগবে। কি লাগবে? বাক্স বানানোর জন্য। আমার আল্লাহ আরশে আজিম থেকে সিদরাতুল মুনতাহায় জিবরিলে ডাকলেন, জিবরিল বসে থাকলে চলবে না, জান্নাত থেকে হাতুর পাটাল নিয়ে কাঠপাট নিয়ে মুসার বাড়িতে মিস্ত্রি সেজে চলে যাও। সুবহানাল্লাহ কয় না? জিবরিল আমিন নিজে আসছে, মিস্ত্রি আইসা ঘরের দরজায় নক করতেছে, এই মিস্ত্রি লাগবে, মিস্ত্রি, মিস্ত্রি লাগবে। আপনাদের এলাকায় আমার মাহফিল মিস্ত্রি আছে নাকি? মাহফিল মিস্ত্রি আছে নাকি? আচ্ছা, কোন মিস্ত্রি কোনদিন কারো বাড়িতে কইছে মিস্ত্রি লাগবে নাকি? মিস্ত্রি কইছে নাকি? মিস্ত্রির বাড়ি হাঁটতে হাঁটতে জুতার তলাক হয়, কথা কয় না? এরপরে মিস্ত্রি এসে সারাদিন খালি কাঠে ঠক ঠক করে আর আতুর বাটার ধাপ দেয়, কিন্তু কাজ সামনে আগায় না, কথা কয় না? আমার মিস্ত্রি ভাইরা, আপনারা হাতুর বাটার বাড়ি থেকে ধার দিয়ে নিয়ে আসবেন। আপনি সকাল 8টার সময় এসে 9টা পর্যন্ত হাতুর বাটার ধার দেন। হাতুর বাটার তো আপনার, কার? আপনার নিজের। আপনি যে নিজে এটা বসে বসে ধার দিয়ে আপনাকে যিনি খরিদ করে এনেছে তার সময়টা আপনি এভাবে অপচয় করছেন, এটার জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আপনারা তো বুঝেন না, ঠিক আছে না আমার কথা? ওটা আপনার নিজের কাজ। ওটা কার কাজ? নিজের কাজ। লক্ষ্য করেন, মুসা আলাইহিস সালামের আম্মা দরজা খুলে বলে, হ্যাঁ মিস্ত্রি তো একটা লাগবে। মিস্ত্রি, তুমি কি এমন কোন সিন্ধুক বানাইতে পারো যে সিন্ধুকের মধ্যে পানি ঢুকে না? মিস্ত্রি কয়, এরকম সিন্ধুকই তো আমি বানাই। তাহলে তো একটা কাঠপাট এগুলো হাতুর পাটা তো লাগবে। মিস্ত্রি কয়, সবকিছু আমার কাছে আছে। সুবহানাল্লাহ কয় না? ডিজিটাল মিস্ত্রি, সব আমার কাছে আছে, বানা। তো মিস্ত্রি বানাইছে, বানানোর পরে মনে মনে চিন্তা করতেছে, বাক্সটা বানায় চলে দিয়ে গেলে হবে না, এই সুযোগে শিশু পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে একটু দেখে যেতে হবে। তো মিস্ত্রি বললেন যে, আপনি এই সিন্ধুকের মধ্যে কি ঢুকাবেন, এটা আমার কাছে দেন, আমি ঢুকাই দিয়ে যাই, আপনি আটকাইতে পারবেন না। মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছেন, ধা ধা করে দু চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বলে, মিস্ত্রি আমাকে একটা কথা দিবানি, কোনদিন তুমি কারো কাছে বলতে পারবা না। ও মিস্ত্রি, আমাকে আমার আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে, ফেরাউনের বাহিনী জানতে পারলে আমার সন্তানকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। ফেরাউনের বাহিনীর হাত থেকে আমার সন্তানকে বাঁচাতে আমি নীল দরিয়ায় ভাসায় দিচ্ছি রে মিস্ত্রি। মিস্ত্রি, কোনদিন আমার সন্তানের কাছে কথা কারো কাছে বলবা না। মিস্ত্রি কয়, ভয় পেও না, আমি যেমন তেমন মিস্ত্রি নয়, আমি হচ্ছি রূহুল আমিন। কন্যা সুবহানাল্লাহ। নাযালা বিহিল রূহুল আমিন। নীল দরিয়া হযরত মুসা আলাইহিস সালামকে ভাসায় দিল। ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়াও ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। নীল দরিয়ায় ভাসায় দিয়েছে। তাফসীরে কেবল প্রবেশ করলাম হুজুর, এখন কি আলোচনাটা শেষ করার সময় হয়েছে? 11টা 17 বাজে, আর 3-4 মিনিট করি নাকি? আচ্ছা, একটু ধৈর্য ধরেন, দেখেন। প্রিয় ভাইরা আমার, কারা কারা সালাত থাকবেন হাত তুলে দেখি, কারা কারা থাকবেন? সবাই থাকবেন? হাত নামান। আপনারা থাকেন, আমি তো হাত তুলি নাই, আমি থাকবো না। খালি মনে মনে বলতেছেন, হুজুর আপনি একবার নামেন না, আপনার আগে আমরা বাড়ি। আমার আগে বাড়ি যাবেন না আপনারা? আমার বাড়ি তো অনেক দূর নাকি?
মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দেওয়া হলো। শয়তান যে নীল দরিয়ার পানিরে ডাক দিয়ে বলে, ও নীল দরিয়ার পানি, জোরে জোরে ঢেউ দাও, এই বাক্সটা যে কোনো মূল্যে ডুবাই দাও। আর নীল দরিয়ার প্রাণী, হাঙর, কুমির, তিমি এদেরকে ডাক দিয়ে বলে, নীল দরিয়ার প্রাণীরা এদিকে আসো, এই বাক্সের মধ্যে একটা বাচ্চা আছে, তোমরা গিয়ে বাচ্চাটা বের করে খেয়ে ফেলো। আমার আল্লাহ নীল দরিয়ার পানি আর নীল দরিয়ার প্রাণীরে ডাক দিয়ে বলে, ও নীল দরিয়ার পানি, নীল দরিয়ার প্রাণী, এতদিন তো আমি আল্লাহর কথা শুনেছ, আজকে আমি আল্লাহর কথাও শুনবা, শয়তানের কথাও শুনবা। কথা কি বুঝতে পারতেছেন? নীল দরিয়ার পানি আর প্রাণী ডাক দিয়ে বলে, ও মুনিব, কিভাবে সম্ভব, রাস্তা তো উল্টা, রাস্তা উলাইকা হিজবুল্লাহ আর উলাইকা হিজবুশ শাইতান, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন আর আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। রাস্তা দুইটা কি এক? কথা কেন এক? মুনিব কিভাবে মানবো? নীল দরিয়ার পানিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নীল দরিয়ার পানি রে, শয়তান বলেছে জোরে জোরে ঢেউ দিতে, তুমি জোরে জোরে ঢেউ দিবা, তবে ঢেউয়ের মাথায় আমার নবীকে এমন ভাবে রাখবা, দোলনার মতো ঢোলাইবা, যাতে করে আমার নবীর ঘুম না ভাঙে। নীল দরিয়ার প্রাণী, শয়তান বলেছে তাড়াতাড়ি যাইতে, তাড়াতাড়ি যাইবা, গিয়ে আমার পয়গম্বরকে বাক্সর কিনারে দাঁড়ায় একটা সালাম দিবা, সালামুন আলা মুসা ওয়া হারুন। ফালতাকাতাহু আলু ফিরআউন। বাক্স সরাসরি ফিরআউনের বাড়ির দিকে রওনা করছে। কোদিকে রওনা করছে? যথায় গেলে বাঘের ভয়, কোথায় গেলে রাত পোহায়, রাত পোহায়, ভুল পোহাইলে ঝামেলা হইছে। সেখানে গেলে বাঘের ভয়, সেখানেই সন্দেহ হয়, ঠিক না? সেখানে রাত হয়। যে ফেরাউন মুসা আলাইহিস সালামকে খোঁজে, তাকে হত্যা করার জন্য কত হাজার শিশু হত্যা করলো। এখন সেই মুসা কই যায়? কথা কেন কই যায়? কই যায়? ফয়সালা কার? আরো জোরে। যাদেরকে নিষিদ্ধ করে দিল, সবকিছু মনোনয়নটা সব বাতিল করে দিল, তারা সমন্বয় পর্যন্ত চলে গেল। ফয়সালাটা কার? আরো জোরে। 11:21 বেজে গেছে বাবাজিরা, আমাকে অনেক দূর চলে যেতে হবে, আজকে আর সময় নাই। মুসা আলাইহিস সালাম সিন্দুক নিয়ে একটু ভাসতে থাকুক, ফিরআউনের বাড়ির দিকে যাইতে থাকুক। আল্লাহ পাক যদি সুযোগ করে দেয়, আবার কোনো একদিন কোনো এক সময় কোনো কোরআনের ময়দানে দেখা হলে মনে করা দিতে পারলে এখান থেকে কথা হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এতক্ষণ বসতেন, 5 মিনিট এখন কষ্ট হবে। এখন শয়তান আপনাদেরকে কান ধরে উঠানোর চেষ্টা করবে যে ওঠ, হয়তো দোয়ায় মুনাজাতে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছেন? শয়তানকে কি প্রশ্রয় দিবেন? সকলে জীবনের গুনাহ মাফ করতে বলতে চান? সকলে কি চান? পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহুম্মা আমিন বলবো না? আর জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। إلهي تبت من كل المعاصي بإخلاص الرجال للخلاص، أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي.
মুনিব, রাত অনেক হয়ে গিয়েছে, দুনিয়ার সকল দরওয়াজাগুলো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তোমার রহমতের দরওয়াজা খোলা রে মুনিব। আমরা বড় গুনাহগার, বড় খাতাকার, বড় সিয়াকার, বড় বদকার, বড় পাপী পাপিষ্ঠ বান্দা। তোমার আসমানের নিচে জমিনের উপরে আমরা ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। আমাদের গুনার দিকে না তাকিয়ে একটা বার তোমার রহমতের দরিয়ার দিকে তাকাও। আমাদের গুনাহমাখা হাতগুলোর দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মুনিব রে, আমাদেরকে জান্নাতে দিলে তোমার কোনো ক্ষতি হবে না, আমাদেরকে জাহান্নামে দিলে তোমার কোনো লাভ হবে না। বড় আদর করে, বড় মায়া করে তুমি আমাদেরকে নিজ হাতে তৈরি করেছ, সুন্দর অবয়ব দিয়েছ, নিজ কুদরতি হাতে আমাদেরকে তুমি সৃষ্টি করেছ। যাকে তুমি নিজ হাতে বানাইলা তাকে তুমি জাহান্নামের মধ্যে ফেলে দিবা, তোমার কি মায়া লাগবে না? একটা বার দয়ার নজরে তাকাও, একটা বার মায়ার নজরে তাকাও। ফকির যদি এক দরজায় যায়, লাথি মেরে তাড়িয়ে দিলে তার আশা থাকে সে আরেকটা দরওয়াজায় গেলে কিছু পাবে, কিন্তু তোমার দরবার এমন একটা দরবার যে দরবার থেকে একবার যদি ফেরত করে দাও আর কোনো জায়গা নাই যে কারো কাছে গিয়ে চাইব। আমাদেরকে খালি হাতে ফেরত করে দিও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বলেছো বান্দা আয় 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 আমার রহমতের কোলে ফিরে আয়। তুমি বলেছো বান্দা যখন দুপুরটা চোখের পানি ছেড়ে আমার দরবারে কেঁদে দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না, কুদরতি হাত বাড়ায়া বান্দার চোখের পানিগুলো মুছে দিই আর বলে দিই আর কাঁদিস না, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। মুনিব, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, বাবা মা জানলে সন্তান বলে পরিচয় দিত না, সন্তান জানলে বাবা মা বলে পরিচয় দিত না, স্ত্রী জানলে স্বামী বলে পরিচয় দিত না, স্বামী জানলে স্ত্রী বলে পরিচয় দিত না, এলাকার জনগণ জানলে সমাজে মুখ দেখাতে পারতাম না। তুমি সত্তার, তুমি সত্তার, তুমি কাউকে জানতে দাওনি। যে অন্যায় তুমি দুনিয়ার জমিনে ৬০-৭০টা বছর ধরে গোপন রেখে দিলা, কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। এত মানুষের সামনে কি করে তুমি বেইজ্জত করবা? আল্লাহ, বেইজ্জতি করো না। আস্তে করে ডেকে নিয়ে বলো, দুনিয়ার জমিনে আমি সত্তার ছিলাম, তোর গুনাহগুলো গোপন রেখেছিলাম, আজকে আমি তোর গুনাহগুলো গোপন রেখে দিলাম, আমি আল্লাহ তোর গোপনে মাফ করে দিলাম, যা জান্নাতে চলে যা। মুনিব রে, শাস্তি দিও না, আমলনামা বাম হাতে দিও না। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوتي كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه খুযুহু ফাগুল্লুহ খুযুহু ফাগুল্লুহ। কলিজাটা ছিদ্র করে বাম হাতটাকে এইভাবে পিছনে ঢুকায়া পিছন দিক দিয়ে বের করে নিয়ে আমলনামাটা বাম হাতের মধ্যে দিয়ে দিবে। বান্দা শুধু চিৎকার করে করে কাঁদবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আর এই দিনটা যদি না দেখতে হতো, যদি এই দিনটা আমার সামনে না আসতো,
মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব! রাতের আধারে অন্ধকারে যে অন্যায় আমি করেছি পৃথিবীর কেউ দেখে নাই, তাও তো এখানে লেখা আছে। ছোট গুনাহ বড় গুনাহ কোনো কিছু বাদ নাই। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মুনিব বড় ভয় হয়, তুমি যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলো ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এ ফেরেশতারা আমার এই বান্দাটারে একটু আটকা, কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না, পৃথিবীর কোনো কেউ বাঁচাতে পারবে না। এত বড় শাস্তি আমাদেরকে দিও না, তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। অমুনিম, যা কিছু পড়া হয়েছে ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে মার্জনা করে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মাহফিলের পোস্টারিং, প্যান্ডেলিং, লাইটিং, মাইকিং যা কিছু করা হয়েছে কবুল আর মঞ্জুর করে নাও। এর সওয়াব আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফু, শ্বশুর, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা গহীন কবরে চলে গেছে, মুনিব রে প্রত্যেককে আযাবুল কবর, আযাবুদ দাম, আযাবুল হাসর, আযাবুল মিজান, আযাবুল ফুরসাতটাকে নাজাত দিয়ে কবরটাকে রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। तमाम नबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, ताबीन, ताबीन, मुहसिनीन, खुलाफाए राशिदीन, उलमा, फज़ला, फुक़हा, मुस्लिमीन व मुस्लिमात, मुमिनीन व मुमिनात, जन्नतुल मुअल्ला, जन्नतुल बाक़ी, मक्का शरीफ, मदीना शरीफ, सिरहान शरीफ, बगदाद शरीफ, अजमेर शरीफ, फुरफुरा शरीफ, शुहदा उहुद, शुहदा बदर, शुहदा खंदक, शुहदा करबला, বাংলার জমিনে, হিন্দুস্তানের জমিনে, পাকিস্তানের জমিনে, মুলকে শামের জমিনে, মুলকে ইয়ামেনের জমিনে, আরব আজমের জমিনে, এবং বিশ্বের গলিতে গলিতে গঞ্জে শহরে আপনার যে মাহবুব বান্দা আল্লাহ রসুল আল্লাহ তাদের সকলার সব পৌঁছে দেন। আমরা যারা হাত তুলেছি, আমরা অনেকে অভাবী, অনেকে অসুস্থ, অনেকে ঋণগ্রস্ত, অনেকে পরীক্ষার্থী, অনেকে মিথ্যা মামলা মোকদ্দমার মধ্যে পড়ে আছে, অনেকে জালেমের জুলুমের শিকার, অনেকের স্ত্রী স্বামীর কথা শোনে না, অনেকের স্বামী স্ত্রীর কথা শোনে না, সন্তান বাবা মার কথা শোনে না, বাবা মা সন্তানের কথা শোনে না, শ্বশুর শাশুড়ি স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রী শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়। আল্লাহ নরক ভাবি যা, এদের মধ্যে কারোর মধ্যে কোনো মিল নাই, পাড়া প্রতিবেশীর মধ্যে মিল নাই, প্রত্যেকের মধ্যে প্রত্যেকের সুলুক মিল মুহাব্বত পয়দা করে দাও। আমাদের যার যা কিছু প্রয়োজন আমরা চাইতে জানি না, তুমি আমাদের অবস্থা দেখে দিয়ে দাও। আমাদের প্রত্যেকের দিলের জায়েজ এবং নেক মাকাসাদগুলো পূরণ করে দাও। এই মাদ্রাসাটাকে দায়েম ও কায়েম রাখো। এখান থেকে যত আলেম বের হবে প্রত্যেককে বাআমলে আলেম বানিয়ে দাও। আসাতাজা একরামদেরকে কবুল আর মঞ্জুর করো। আমার প্রিয় ভাই রাশিদুল ইসলাম সাহেবকে কবুল আর মঞ্জুর করো। প্রত্যেক এলাকাবাসীর সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ গোটা বাংলাদেশের উপর তোমার খাস রহমত ও বরকত নাজিল করো। আখিরি ফরিয়াদ তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ সকলকে নসিব করে দাও। যদি তা না হয় ঘুমের ঘরে স্বপ্নে দ্বীনের নবীকে গরিবের ঘরে হাজির করে দাও। সাবেক সংসদ সদস্য সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও, সঠিক পথে চলার তৌফিক দান করো। যে পথে চললে তুমি খুশি হও, তোমার হাবিব খুশি হয়, সেই পথে চালাও। যে পথে চললে তুমি নারাজ হও, তোমার হাবিব নারাজ হয়, সেই পথ থেকে ফিরায় দাও। سبحان العباد العباد سبحان الواحد الوهاب سبحان من فرض السماوات والأرض بغير عمد سبحان لم يتخذ صاحبة ولا ولد سبحان لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ولا إله إلا الله محمد رسول الله